পাশে আছে ফারহান ভাই। চিন্তার কোনো কারণ নাই। তুই আরেকটা বল এটার উপর। আপনার পাশে ভাবি চাই। আগের দিনে সবাই এই প্রোফাইল পিকচারটা দিত। নতুন বুদ্ধি আসতেছে না, কিন্তু বুদ্ধিও যদি না আসে নিজের মাথায় একটা বাড়ি দিতে পারবেন, বুদ্ধি তাহলে চলে আসবে। কথা কম কাজ বেশি। তোমার ফ্যান কেউ চিল্লায় না। না না না, চিল্লাও চিল্লাও। আমি তাকেই ভোট দেবো এবার যে কেক মার্কায় ভোটে দাঁড়াবে। আজকে আমি সবাইকে এইটার ভিতর বাসা চিকেন খাওয়াবো, আর এইটা সবাই কে কে কিনবেন? বাজাও বাজাও ভাই, বাজাও বাজাও বাজাও, জোরে বাজাও, জোরে বাজাও। ও কি সুন্দর, ওয়াও, বাহ। না না না, ঠিক আছে ঠিক আছে, তালি বাজাও, কাহন বাজাও না। To my dear audience, welcome to your favorite Skidoo presents What a Show! Every time আমি যখন শোটা শুরু করতে পারি উইথ আ চ্যান্ট উইথ দি অডিয়েন্স, আমার এক্সট্রা স্পেশাল লাগে। আর আমাদের সাথে আরেকটা এক্সট্রা স্পেশাল ব্যাপার সবসময় যখনই থাকে, সেটা হচ্ছে আমাদের সাপোর্টার স্কিডো, যার জন্য আমরা সবাই জোরে একটা এখন তাড়া দিতে চাই। দেখো স্কিটো কেন এক্সট্রা স্পেশাল, বিকজ তুমি স্কিটোর কাছে যদি একটা সিম চাও, সে সিমের সাথে তোমাকে একটা নাম্বার 1 নেটওয়ার্ক দিবে, বেস্ট ডেটা প্যাকগুলো দিবে, বেস্ট কল রেট দিবে, এবং তার সাথে আবার বলবে যে মুভি, কনসার্ট, ফুড, ফ্যাশন, যেখানে তোমার লাইফে ডিসকাউন্ট লাগবে, জাস্ট গো অ্যান্ড চেক আউট all the possible extra khatir in this extra special arrangement that Skidoo has so that you can live your life extra. And speaking of extra, আমাদের আজকের যে দুজন মানুষ, দেখো একজনের নামে লিলিপুট আছে কিন্তু তার কাজগুলো এত বড় বড়, আর একজন খালি মেক্স, বানাইতেই থাকে বানাইতেই থাকে বানাইতে থাকে। মানে রাতের বেলা যখন আমাদের ঘুম আসে না, তখন একে তো ঘুমের সমস্যা, তখন আবার খিদে লাগা দেওয়া ব্যাপারটা আবার একটা কেমন একটা সমস্যা, তাই না? বাট বিশ্বাস করেন ভাই ও বোনেরা, this is going to be one of the best episodes ever of What a Show with none other than Lilliput Farhan and Mahim Mix. Hey! Hello, hello, welcome, 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 welcome. তোমার ফ্যান ফলোইং সব। Once again for Lilliput Farhan and Mahim Mix. জোরে গেলো। কাকে বেশি সুন্দর লাগছে? আরে আচ্ছা, এখানে এখানে রাফসান ভাই কিন্তু ইদানিং অনেক জিম করা শুরু করছে, তার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এটা এবং লজ্জা দিয়ে দিল, আসে না, কেউ নজর দিও না, ঠিক আছে? আরে কিন্তু- এরকম না ব্যাপারটা। বাট কিছু মানুষের আসলে জিম করা লাগে না, যেমন আমাদের ফারহান ভাই, মানে দেখলেই মনে হয় যে ইডেন কলেজের সবাই যেভাবে মানে। বিষয়টা হচ্ছে ভাই, মানে হ্যাঁ। নেক্সট টাইম থেকে যেন উইন্টারেই শুধু হয়, কিন্তু এই মানে দেখা যায় ভাই ব্লেজার পরে আছে, নেক্সট টাইম থেকে দেখা যাবে ভাই নাই কিছু আর কি। হ্যাঁ, 6 প্যাক নাই কিছু না। আচ্ছা, আমি ফার্স্টে যেটা জানতে যাবো ফারহানের কাছে, ফারহান মাহিম মিক্সকে তুই ফার্স্ট কখন দেখছিস এবং কেমন লাগে? এটা কি কোয়েশ্চেন? এটা খুবই রিয়েল একটা প্রশ্ন, যে প্রথম কখন মাহিম দেখছো ম্যাক্স কে এবং- দেখছিলাম ইনস্টাগ্রামে দেখছিলাম। আচ্ছা, রাতের বেলায় দেখছো তাই না? রাতের বেলায় না, ইনস্টাগ্রামে দেখছিলাম আর কি, মানে সেটা দেখছিলাম। ওয়াটের সাথে আসছিলাম এর আগে আমি মাহিম ম্যাক্সের সাথে, হ্যাঁ। ওখানে ফার্স্ট দেখছি আর কি, আচ্ছা, একসাথে দুজন। মানে তারপরে আমরা জানলাম same ছেলেটা team এ রান্না ছিলাম। বান্না করে। রান্না করে হ্যাঁ, ছেলেটা তারপরে রান্না যে করে। দেখলাম যে হ্যাঁ মাহিম ম্যাক্স। না না, আসলে আমি মাহিম ম্যাক্সের ভিডিও দেখি অনেক আগে থেকেই দেখি, মানে এই হবে 2025-এর লাস্টের দিকে। আসলে মাহিম ছেলেটা ভালো রান্না করে, ছেলেটা ভালো। মানে দেখাই তো ভালো করে, অনেক- এখন কি অনেক- রান্না করে তা তো খাই দেখি না। হ্যাঁ, দেখি নাই। আমাদেরকে তো কখনো খাওয়াই নাই, সো আমরা জানবো না। At আজকে least আনছে মনে হয় সে, আজকে আনছে কিছু? আনছে মনে হয়। আচ্ছা মাহিম, what about Lilliput Farhan? When did you first see his content বা see him? সেম ওয়াটার শোর, তখন আমরা সেম টিমে ছিলাম, তো আমাদের একটা ভালো একটা Bonding হচ্ছিল। কম্বিনেশন ছিল। তো আজকে মানে জানি না কি হইতে যাচ্ছে, বাট ইয়া ওই দিনই ফার্স্ট দেখা। অ্যান্ড ইন্টারনেটে তো প্রচুর সে বিভিন্ন লিলিপুট ফারহানের সবচেয়ে মেমোরেবল ভিডিও তোর কাছে কোনটা? ওই যে বিভিন্ন মহিলা কলেজের সামনে সামনে রাইট রাইট
না এটা কি মানে ভালো লাগছে তোমার কাছে ভিডিওটা? আপুদের কলেজের সামনে। আচ্ছা তোর কি মনে হয় কেন ও বিভিন্ন মহিলা কলেজের সামনে গিয়ে ঘুরে বেড়ায়? ও হ্যাঁ কারণ ও বড় সিনিয়র আপুদেরকে জুনিয়র মেয়েদেরকে খুব পছন্দ করে, এর জন্য আর কি। আচ্ছা লিলিপুট কেন সবসময় সিনিয়র আর জুনিয়র? মাঝখানে না। মাঝখানে কেন না? না না, আমার বিয়ে ইনশাল্লাহ সেম এজের সাথেই হবে। ভাই তাইলে তো মনে হয় ডিসাইড হয়ে গেছে আগে থেকে, না না না? ও কি জানি ভাই, দেখা গেল যে এপিসোড আপলোড দিতেই হয়ে যায় নাকি আবার আমরা মানে তখন তো আবার একটা প্যারা হয়ে যাবে যে হে হাই এত বড় এই একটা সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে। এই সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে। হ্যাঁ। তোর কথা শুনে মনে হচ্ছে তুই কিছু একটা জানোস। আমি কিছু একটা জানি। তুই কি কাচ্চির ডিল পাইছস নাকি যে এখনো পাই নাই, হ্যাঁ? বাট বড় প্রোগ্রামে পাবো আর কি। বড় পাইতে পারি না? আচ্ছা আমরা প্রথমে একটা কাজ করব, আমাদের যেহেতু লাইভ অডিয়েন্স আছে এবং লাইভ অডিয়েন্সটা আমাদের শো এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমরা প্রথমে একটা গেম খেলবো, একটা আইস ব্রেকিং গেম টাইপের। এই গেমের নাম হচ্ছে লাইনের উপর পাঞ্চ লাইন। তো লাইনের উপর পাঞ্চ লাইনের নিয়মটা খুব সিম্পল। ওরা একটা লাইন বলবে, যে কোনো লাইন, সাথে সাথে ওই লাইনের উপর ছন্দ মিলায় আরেকটা লাইন বলতে হবে। যেমন আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, তুই বললি কাচ্চিতে দিতে হয় খাসি, এরকম কিছু একটা। তো ওরা যেই লাইনটাই বলবে ওটা রিপ্লাইটা রিদম মিলায় দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে গেমটা। ফার্স্টে হাত তুলো, কে শুরু করতে চাও? ওকে ভাইয়া সবার আগে হাত তুলছে, ওকে মাইকটা দাও। হ্যাঁ ওকে রেডি? সাথে সাথে দিতে হবে কিন্তু, এবং অডিয়েন্স ডিসাইড করবে কার পাঞ্চ লাইনে জোর বেশি। 3, 2, 1। প্লিজ দেশে চলে আসেন। এসে আমাকে ভালোবাসেন। গুড ওয়ান। নেক্সট কে? এবার মাহিমের জন্য। ওকে সামনে। চকলেট কেক বানায় 3টি ইনগ্রেডিয়েন্ট দিয়ে। তুমি, আমি আর ড্যানিশ দিয়ে। রিপ্লাই ভালো হয়েছে, ছন্দ একটু খারাপ হয়েছে, কারণ দিয়ে রিপ্লাইটা ভালো হয়েছে, তাই? কনফিডেন্সটা ভালো ছিল। না ওর যে এখন ওই যে কবিতা লেখে না যারা, হ্যাঁ। অনেকেই তো লেখে। রাইটার তো ভালো লিখতে পারছে। কবিতা তুমিও লেখো। এমন একটা শার্টে অনেক কবিতা দেখা যায়, তো ছন্দও ভালো পারবে। কবিতা পারবে, একটু পরে পারবে দাদা। আচ্ছা নেক্সট হাত তুলো। হ্যাঁ ওই যে ভাইয়া শার্ট পরা। আপনার রান্নার হাতটা এটা কি আমার জন্য? লিলিপুর, হ্যাঁ আপনার রান্নার হাতটা একটু দেখি লাইন। তুমি কি আমার সখী? বিগ পেন ভাই। নেক্সট ভাই ফর crazy মাহিম। কিন্তু ভাই। ওকে সানগ্লাসের পাশের ভাইয়া, এবার মাহিমের জন্য। 2 টাকার পেপসি। রাফসান ভাই 2 মাস পর হবে সেক্সি। কাম অন, আমি সবসময় লাস্ট ওয়ান একদম এই যে এই পাশে। হ্যাঁ ভাই দাঁড়াই গেছে। পাশে আছে ফারান ভাই। চিন্তার কোনো কারণ নাই। তুই আরেকটা বল এটার উপর। পাশে আছে ফারান ভাই, চিন্তার কোনো কারণ নাই। পাশে আছে ফারান ভাই, আপনার পাশে ভাবি চাই। গাইস আমার কাছে মনে হয় লাইনের উপর পাঁচ লাইন সেগমেন্টে আমার জাজমেন্ট অনুযায়ী উইনার হচ্ছে লিলিপুট ফারহান। বাট ওয়ান্ডারফুল লাইনস। আই মিন কি কবিতা টবিতা কি লেখো নাকি অনেক, যেহেতু যাইতে হয়? হ্যাঁ না কবিতা আসলে এখন লেখা লাগে না আর কি, দিছোস? না একটু কমই আর কি, হ্যাঁ না আমার তেমন একটা লেখা লাগেও নেই। তেমন লাগেও নাই না। এমনি। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ সবকিছু একদিকে যাচ্ছে, যে আর লাগে নাই, লাগবে না, হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, খালি নিউজটাই বাকি। কোন দিন জানি ঠাস করে একটা ইয়ে হবে, আমার মনে হয় আরে না আমি একটা কথা বলতে চাই এখানে এসে, মানে এই বিষয়ের বাইরে আমি এখন এখানে যে বসে আছি আমার বেশ ভালো লাগতেছে। কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম, এটা আমার থার্ড টাইম আমি ওয়াটের সাথে এসে এখন, মানে এর আগে দাঁড়িয়ে থাকতাম, মানে হচ্ছে দাঁড়িয়ে থাকতাম বলতে আমরা আগে হচ্ছে 6 জন করে, এর আগে 2 বার আসছি, এবার আমি ফার্স্ট টাইম এসে বসছি আর কি। হ্যাঁ? তো এটা থার্ড টাইম ওয়াটের সাথে আসা কোনো ইভেন্টে, অ্যান্ড এই ওয়াটের সাথে আসাটা আমার কাছে একটা অ্যাওয়ার্ডের মতো। Truly. মানে রাফসান ভাই এই শোটাকে সেই 2018-19 সাল থেকে যেভাবে নিয়ে আসতেছে, তখন আমি ক্যাডেট কলেজে ছিলাম, ছোট থেকে দেখতাম, দেন সেখান থেকে এখানে এসে বসা, এটা আমার কাছে ভালোই লাগে। অ্যান্ড এটা এমন একটা শো, এটা এমন একটা শো এখানে হয়েছে যেটা ফ্যামিলি থেকে জেনজি, তারপরে আরো যারা এখন ছোট আছে সবাই দেখে। এমনকি আমার প্যারেন্টসদের কাছেও, আমাদের গ্রামের লোকজনও বলছে যে তোমার ছেলেকে তো টিভিতে দেখাইছিল, মানে গতবার যখন আসছিলাম। সো আমার কাছে সত্যি এটা একটা অনার যে ভাইয়ারা আমাকে এখানে ডাকছেন। থ্যাংক ইউ সো মাচ। আর এই ক্যামেরার পেছনে যারা আছেন, এখন এই টিমে যারা যারা কাজ করতেছেন, সবার জন্য একটা জোরে করতালি। থ্যাংক ইউ ইটস বিন আ জার্নি। আমার কাছে মনে হয় যে ওয়াটার শোতে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফুলফিলমেন্টের জায়গা বা হ্যাপিনেসের জায়গা হচ্ছে যখন আমি এরকম ওয়ান্ডারফুল ক্রিয়েটার্স যাদের কন্টেন্ট আমরা সবসময় দেখি, তাদেরকে যখন নিয়ে আসতে পারি বা
যখনও হয়তো বা তারা ন্যাশনাল টিভিতে যায় নাই, তার আগে যখন তাদেরকে আমি ইনভাইট করতে পারি অন টেলিভিশন বা একটা মানে শো বা আমাদের শোটা ওয়ারা শো, তখন আসলে আমার খুব ভালো লাগে। এবং লিলিপুর ফারহানকে আমি যখন দেখছিলাম, আমি জাস্ট দেখছি যে ক্যারেট কলেজ থেকে একটা ছেলে বের হয়েছে, পাবনা ক্যারেট কলেজ থেকে। তো দেখি যে ও হঠাৎ করে ভিডিও বানানো শুরু করছে, এলো পাথারি ভিডিও অনেক। আমি যে না, ছেলেটা তো মজা আছে। তো এরপরে যে আসলে লিলিপুর ফারহান ভিডিও বানানো শুরু করলো, ওয়াটার সাথে দেখা হইলো, কিন্তু যে পেসে সে বড় হইলো, বা লিলিপুর ফারহান আসলে যতটা ফাস্ট গ্রো করে গেল, এবং এখন যত মানুষ তার ভিডিও দেখে, মানে আই এম এক্সট্রিমলি প্রাউড অ্যাজ আ এক্স ক্যারেট বড় ভাই। সো আই মিন ইউ ডিজার্ভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। এবং মাহিম মেক্সের জন্য আমি সেই জিনিসটা বলবো যে মাহিম মেক্স এমন একজন ক্রিয়েটার যে ভিডিওর মধ্যে অনেক বিশ্বাস করেন ভাই বলে, বাট মানে ওর গ্রোথটাও আসলে অবিশ্বাস্য। বিকজ সো আসে না যে দেখবা যে অনেক বড় বড় এরকম লাইক পাবলিক ফিগার্স বা লেটস সে অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তারা অনেকে হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক কিছু খেয়াল করে না, বাট মাহিম মেক্স ইজ সামওয়ান যার ভিডিও সব ক্লাসের সব ক্যাটাগরির মানুষের কাছে পৌঁছায়। এবং কত মানুষ যে ওর রেসিপি সেভ করে রাখে, কত মানুষ যে মাহিম মেক্সের রেসিপি দেখে নেক্সট দিন ভিডিওটা একটা রেসিপি ট্রাই করে। অ্যান্ড মানে আমাদের মা থেকে শুরু করে ব্যাচেলার যারা রান্না করতে জানে না, সবার কাছে একটা হাউস হোল্ড নেম হয়ে গেছে, একটা আস্থার জায়গা হয়ে গেছে যে না, মামা যেভাবে দেখাবে ওভাবে রান্না করলে কিছু একটা খাওয়া যাবে। আই থিঙ্ক হি ডিজার্ভস আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্যাট অ্যাজ ওয়েল, মাহিম মেক্স। সো ব্রিলিয়ান্ট। সেম আমার জন্য কিন্তু ওয়াটার শো একটা অ্যাচিভমেন্ট। আমি জানি না তোমার মনে আছে নাকি, আমি বলছিলাম যে ভাই আমাকে কবে ডাকবা, হ্যাঁ। মানে ইটস লাইক অ্যান অ্যাচিভমেন্ট। এন্ড এই যে ফার্স্ট বার দাঁড়াইছে এন্ড এইবার বসতে পারছি, না, thank you, এখানে thank যারা you. বসে আছে তাদের মধ্যেও অনেকে কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে, যারা এখন দেখতেছে তাদের মধ্যেও থাকতে পারে। তো আই হোপ যে সেখান থেকেও একদিন এখানে এসে আপনি বসবেন, আর রাফসান ভাই আপনাকে হোস্ট করবে, সেই না, পর্যন্ত অবশ্যই। কাজ চালাই যান। না, অবশ্যই আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো কথা হয়ে গেছে। আমি একটু অন স্ক্রিন যেতে চাই, যে আমি কিছু জিনিস আমাকে আমার টিম বলছে যে আজকে দেখাইতে। সো ব্রো, লেট মি ফিক্স মাই হেয়ার, থ্রো ব্যাক টু গুড ওল্ড টার্ক ডেজ। ও মাই গড, এটা মাহিম মেক্স বাই দ্য ও আমার আগের আইডিটা গায়েব হয়ে গেছে, সমস্যা নাই। 2017 মাহিম মেক্স এই টাইমে লাইফ কেমন ছিল? টার্কের ব্যাপারে যদি বলি, আকাশ ডিফারেন্ট। আগে টার্কটা কি আমরা একটু বলে নেই। টার্কটা আচ্ছা, ব্র্যাক ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট আছে এখানে? না, নাই। আচ্ছা, ব্র্যাকের একটা রেসিডেন্সিয়াল সেমিস্টার হয় যেখানে 3 মাস ওইখানে থাকতে হয়, ছেলে মেয়ে সব একসাথে থাকে, ওখানে সবাই প্রেম করে। আমি ওখানে ইমরান হাশমিরা আসে, এর জন্য মানুষের কাছে অনেক রঙিন দুনিয়া লাগে। 3 মাস একসাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ভাই ও থাকতেছে, যে ডেসক্রিপশনটা দিচ্ছে টার্কের, এটা এরকম না ব্যাপারটা, আমি জাস্ট ক্ল্যারিফাই করলাম। এরকম একসাথে মানে পড়াশোনা হয়, অনেক পড়াশোনা, অনেক রেস্ট্রিকশন আছে, ছেলেরা আলাদা মেয়েরা আলাদা থাকে আর কি, বাট অনেক মজা হয় আর কি। তো ওই জায়গার আকাশটা আমরা বলি যে ইটস ডিফারেন্ট, ডালটা ডিফারেন্ট, বিকজ ডাল খেলে অনেক কিছু হয় আর কি, পোলাপান পাগল হয়ে যায় একটু। তো ইটস আ ভেরি ফান বাট মানে ইটস আ ফান প্লেস। কি হয়েছিল এখানে? এই জন্য ওই টার্কটা বন্ধ না কি যেন একটা করে দিল। আমাদের ওই টার্কে 2007 এ তখন ডিএসএলআর দিয়ে ছবি তোলা একটা ক্রেজ ছিল, ঠিক আছে? তো যারা তখন ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারে, এখন তো আইফোনে ক্রেজি ছবি আসে, তাই না? তো তখন ডিএসএলআর যারা আছে সব মেয়েরা ওই ছেলের পিছে দৌড়। এটা কত সালের ছবি? 2017। ও 17। এখানে কি তুই কোনো মেয়ের পিছনে দৌড়াচ্ছিস না না না, আমার একটা ছেলের ফ্রেন্ডই ছিল, ছেলের ফ্রেন্ডের পিছনে দৌড়াচ্ছিলি দৌড়াচ্ছিলাম ও ছবির জন্য, ছবি তোলার জন্য ভাই। তো আচ্ছা দেখি আর কি করছে ওরা জীবনে। দেখলাম যে এটাকে ও অসহায় পরীক্ষার হলে যখন নিজে কিছু পারি না, বন্ধুরাই তখন ভরসা। তো আমরা দেখতে পাচ্ছি ক্যাডেট অবস্থায় আমাদের লিলিপুর ফারহানকে। ওইটাই সবচেয়ে ছোটকালের ছবি বের করতে পারছে, কারণ আমার আগের আইডিটা নাই। আচ্ছা, আবার তুই ক্যাডেট হিসেবে কেমন ছিলি? মকরা বলতে আর কি, আমি যে অ্যাপুলেটটা দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে কালচারাল প্রিফেক্ট। হ্যাঁ, হাউস কালচারাল প্রিফেক্ট। ওকে, ওইটাই আর কি, মানে ওরে না দিলেও হচ্ছে না, আবার দিলেও হচ্ছে না। হাউস কালচারাল প্রিফেক্ট হচ্ছে এমন একটা প্রিফেক্টশিপ, 16 জন প্রিফেক্ট হয়, ও হচ্ছে 16 নম্বর প্রিফেক্ট। আবার মানে ক্লাস 12-এ 16 জনকে প্রিফেক্ট বানায়। এখন ওর কিছু কিছু জিনিস টিনিস পারে, এখন ওরে একেবারে নিচেও বসানো যাচ্ছে না, আবার ওরে একটা দায়িত্বও দেওয়া যায় না। তো হাউস কালচারাল প্রিফেক্ট এমন একটা দায়িত্ব যেটা হচ্ছে যে মানে প্রেসিডেন্টের মতো আর কি, এমন একটা অবস্থা। নিজেকে আস্তে করে প্রেসিডেন্ট বানায় দিল। আর কি হয়েছে ওদের জীবনে দেখি? পরীক্ষার হল, হাউস কালচারাল প্রিফেক্টশিপ, এন্ড দেন দ্যাটস আ ফান পোস্ট অ্যাকচুয়ালি, বিকজ এটা ওই যে সবাই আগের দিনে সবাই এই প্রোফাইল পিকচারটা দিত, তো তখন সব মেয়েদের এই প্রোফাইল পিকচারটা খুব ভালো লাগতো।
এরকম 24 সালে মানে কয়জনের কাছে ধরা খাইছিস এরকম মানে কি কারোর কাছে না কারো কাছে ধরা খাইছিস না, না, না। শিওর শিওর কারো ধরা খাইছিস ইট ওয়াজ আ ফান পোস্ট ভাই এটা জোক ছিল আর কি। এটা জোক ছিল না joke আমরা ছিল। মেনে নিলাম মানে যেহেতু এটা জোকই ছিল হ্যাঁ, joke আর ছিল, কি joke হয়েছে ছিল। দেখি ওদের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে এটা 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 আমরা একটা ট্রেলার হিসেবে দিলাম যে মানে যে অনেক সময় মানুষ নিজের কথা নিজেই ভুলে যায় মানে ওই নিজেকে একটা জ্ঞান সবাইকে দিছে ওয়ার্নিং দিছে হয়তো বা ওকে মনে করা কাউকে তো লাগবে সো এটা কি ভাই কেন? আসলে এমন হয়? এটা তো আমি জানি না আচ্ছা, বাট তোর কি মনে হয় তুই তো বলছিস যে না আমি এটা জাস্ট একটা মানে কি বলে ভাবলাম যে এমন হতে পারে। হতে পারে আশা করে যে মানে এটা বলা যাচ্ছে না, তবে এমন হতেও পারে। হতে পারে মানে যেহেতু আগে মিশছি আমি সেই এক্সপিরিয়েন্স থেকে দেখি বলছি। আর কি হতে পারে ওদের জীবনে আমরা দেখলাম যে ভালোই প্রিপারেশন চলতেছে লিলপুর ফারহানের লাইফে এবং প্রিপারেশন থেকে প্রিপারেশন না অজ্ঞান না, এটা হচ্ছে আমি ক্যাডেট কলেজে একটা ইসে যাচ্ছিলাম কি বলে এক্সকারশনে, ক্লাস 9 এ ছিলাম তখন। পিকনিক তো তখন যাওয়ার সময় আমি সবসময় ঘুমাই হচ্ছে হা করে। আমার নাকটা দেখা যাচ্ছে একটু বাঁকা, হ্যাঁ চশমার জন্য বোঝা যাচ্ছে না। আমার নাকে এই যে কি যেন একটা বলে, এটা নাকি একটা সমস্যা আছে, আমি তাই অপারেশন করতে পারবো না আমি, তাই আমি করি না। দেখি যে কিন্তু যখন আমি একটু খেয়াল করে দেখি এই যে দেখা যায় আমার নাকটা কিন্তু হালকা একটু বাঁকা, হ্যাঁ আমি তো যে কখনো কারণে আমি ঘুমানোর সময় এমনি ঘুমাই, আর হা করে তো ঘুমাই, পাশাপাশি আমার চোখটা খোলা থাকে। তো আমি আশা করি যে আমার বাসায় হচ্ছে কোনো চোর টোর আসবে তো না মানুষ কখনো। বুঝে কেমনে যে তুই মানে ঘুমাইছস নাকি ঘুমাস নাই ওই আমি হাঁটা দেখে আমি হাঁটা দেখে ইন জেনারেলি থাকা অবস্থায় দেখা গেল যে কথা দেখা বলি মোটামুটি, কিন্তু ঘুমের মধ্যে আমি কথা বলি। কি বলস দেখা গেল যে হঠাৎ করে ঘুমাতে বলতে এই সেদিন কি সেদিন বলতেছি যে মানে আমি কি বলে তো আমি জানি না, কিন্তু আমাকে বলে যে আমি এই ধরনের কথা, আমি কে বলছে এটা যে তুই কি বলস আমার ভাই ও যখন আচ্ছা পাশে ভাই বলছে ঘুমাইছে। আচ্ছা তাও ভালো ও আচ্ছা না এখনো সেই না। পর্যায়ে যায়নি। যাক আমি বলছিলাম যে কে অন্য আবার- কেউ অন্য কেউ কে was- না এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে মাহিম মেক্স অনেক রকমের মানে ইয়া করতে পারে রোল প্লেইং করতে পারে লাইক শুধু রান্না না মানে এখানে মাহিম মেক্স রিসেন্টলি বলছে যে রান্না করে আর হচ্ছে না সো সে ডাক্তারও হয়ে যেতে পারে এবং রোল প্লে রোল প্লে এখানে রোল প্লে রোল প্লে কেন এই বেশভূষা এইটা হলো একটা ফ্রেন্ডের না বার্থডে ওটা না বাট আসলে আপনি কেন এরকম রোল প্লেইংটা চান মানে বা ডাক্তার কেন হইতে চান ডাক্তার বিকজ ওই যে থাকে না যে ছোটবেলায় জিজ্ঞেস করে কি হইতে চাও স্কুলে হ্যাঁ। ছোট একদম ছোটবেলায় হ্যাঁ, যদি হ্যাঁ। যদি জানতাম 30 বছর পর বলতে হবে বাবুর্চি হয়েছি তো তখন বাবুর্চি বলতাম আর আচ্ছা কেউ কি ছোট- তোকে অ্যাকচুয়ালি বাবুর্চি বলে হ্যাঁ হ্যাঁ কে অনেকেই But মানে মানে টেল আস সামথিং অ্যাবাউট ফ্রেন্ডরা বলে ফ্রেন্ডরা বলে ফ্রেন্ডরা বাট আছে না যে একটা বড় চ্যালেঞ্জ যেটা হয় অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হোক বা পাবলিক ফিগার হোক বা সামওয়ান অন স্ক্রিন যে নিজের কাজটাকে ডিসক্রাইব করা, যেমন আয়মান ভাইয়ের একটা স্টোরি আছে এরকম যে ওনার মা একদিন ওনাকে জিজ্ঞেস করছিল আর কি কেউ একজন যে তোমার ছেলে কি করে, আন্টি এরকম কিছু একটা বলছিল যে জানি না ও রাতেবেলা হাফ প্যান্ট পরে দাঁড়াতে কি জানি ভিডিও বানায় সো বাট হি ওয়াজ অ্যাকচুয়ালি টিচিং পিপল। সো তোর কাজটাকে আত্মীয় স্বজন বা সিনিয়র লেভেলের মানুষ কিভাবে ডিসক্রাইব করে? আমি জানি না এখন বেকারি বলে মনে হয় সো বেকার বলে ডেফিনেটলি বিকজ আমি তো বেকারি বিস্কিট বানায় এটা না বেকারি 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 মাহিম বেকারি। বেকারি মানে আমি চাকরি বাকরি করছি তো ওইটা ছেড়ে দিয়ে এখন অলমোস্ট এখন 10 মাস ধরে আমি কোনো চাকরি করতেছি না, এন্ড দেন অনলাইনে রান্না বান্না করতেছি। এখন আমার আম্মাও যে কারোর কাছে ডিসক্রাইব করবে যে কি করে ছেলে, ইটস ডিফিকাল্ট। আমার মনে হয় যে আমি যদি কখনো বিয়ে করতে চাই শ্বশুরকে বোঝানোটা অনেক ডিফিকাল্ট হবে যে ছেলে কি করে। বাবুর্চি অনলাইনে বাবুর্চি অনলাইনে বাবুর্চি অনলাইনে বাবুর্চি না না আমার কাছে মনে হয় যে মাহিম মেক্স যখন বিয়ে করতে যাবে তখন কোনো ইন্ট্রোডাকশনের দরকার হবে না বিকজ হি ইজ মাহিম মেক্স আই মিন ব্রিলিয়ান্ট। আর একটা কি যেন একটা আমরা পাইছি যে মাহিম মেক্স মানে এইগুলা কে খুঁজছে? এগুলো তো এআই ভাই, এআই দিয়ে বানাইছিলাম, একটা ফ্রেন্ড বানাই দিছিল আর কি। এরকম, আমি বিগ ফ্যান অফ শাহরুখ খান, আমার একটা প্রাইভেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওইখানে ওইটার নাম শাহরুখ খানের একটা মুভির একটা নামের তাই রিলেটেড। হ্যাঁ ওটা দিয়ে কি করস? ওইটাতে অনেক মানুষকে ফলো করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি আচ্ছা শাহরুখ খানের ফ্যান যেহেতু আমাদের একটা শাহরুখ খানের পোস্ট দেখা উচিত। হ্যাঁ দেখাও এখন দেখাবো? হ্যাঁ দ্য 3, ডিস্কো ওটা 2, দেখো। 1 ভাই ভাই ছেলে শাহরুখ খান আবার ছেলে রান্না করে ভাই রে সেই। ভাই এর জন্য আনম্যারিড, স্টিল হ্যাঁ, আনম্যারিড। একটা ড্যান্স দাও না। না একসাথে মাহিম যদি ড্যান্স দিত আচ্ছা না তাহলে মাহিমের পেজের নাম কি হতো? wait, 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 wait. মাহিম শেখস।
স্পিকিং অফ ড্যান্স এবং কে শেকস, আমরা একটু দেখি যে আবার নাচের ভিডিও ভাই এগুলো আনছে নাকি? আমরা এই যে তোমার ড্যান্সের ভিডিও চলে আসছে 1.6 আমরা দেখতে পাচ্ছি যে million। মিলিয়নস অফ ভিউজ। তবে এই দেখো, পাশে যে ব্যক্তি শেকস মানে একটা মানে লুঙ্গি হ্যাঁ মানে এরকম ওকে পজ। এই লুঙ্গিটা আমি 200 টাকা দিয়ে কিনছি, একদম ভুয়া, এটা আমার আব্বুর লুঙ্গি। এবার এই লুঙ্গির সাথে একটু হ্যান্ডসাম উইথ ব্রেন দেখা যাক। এই ড্যান্সটা হবে নাকি? ফারহান 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 আমি শাহরুখ খানের পোজ দেখাইছি। ভাই কিচ্ছু ওটা তো করার নাই। মাহিম মেক্স হয়, হ্যাঁ। আমারটা হয়েছে লিলিপুট, মানে মানে আমার লিলিপুট বাদে শেক্স ফারান হয়ে যায় না না তখন। লিলি শেক্স। লিলি শেক্স। লিলি শেকস। আমরা মিউজিকটা আবার চাই ব্যাকগ্রাউন্ডে বিকজ এই নাও আমি লিলিপুট ফারহান ড্যান্সটা ভুলে গেছি কেমন আরে, ছিল। এই শোনো, three, পিছে পিছে 2 পিছে 1 পিছে তো হ্যাঁ, ঠিক দেখো। আছে ঠিক আছে। আবার এই লোক তুমি আসো না একটু আমরা ড্যান্স দিই একটু হ্যাঁ হ্যাঁ একসাথে আমি আসি আমি আসি একসাথে 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 আমরা বেশি কিছু করবো না, হাতটা একবার এদিকে একবার ওদিকে আর একবার এদিকে। এই আরেকবার সে- এদিকে? হ্যাঁ, এই ও, তারপর- 2-3 মিলালে দেখবেন ভালো তুমি লাগবে। মাঝখানে তুমি মাঝখানে ওকে ওকে হ্যাঁ শেক্স। ভেরি স্মার্ট। এবার হবে আবার যা যা মিললো না ভাই? এই সেই হচ্ছে না? বাট লেডিস এন্ড আমরা এখন তোমাদেরকে আমরা এখন এই দুজনকে একটু নাচাবো উইথ আওয়ার সিগনেচার গেম সেগমেন্ট। বাট আজকে গেস দ্য স্টারের জায়গায় আমরা হালকা একটু টুইস্ট করে যে গেমটা খেলতে যাচ্ছি, ইটস কল্ড গেস দ্য যুগল। কাপল ব্লগারদের না না কাপল ফ্লগ যুগল মানে হচ্ছে আমরা আসলে এটার জন্য পারফেক্ট ওয়ার্ডটা খুঁজে পাই নাই। ধরো দুইটা মানুষ কোনো না কোনো ভাবে তারা রিলেটেড, সো অডিয়েন্স ক্লু দিয়ে বুঝাবে তারা কিভাবে রিলেটেড, বাট বুঝতে হবে যে এই দুজন মানুষের মধ্যে কোনো না কোনো ভাবে একটা কানেকশন আছে। যারা কাপল না, কেউই কাপল না, আমি আগে বলে দিলাম, বাট কোনো না কোনো ভাবে তাদের মধ্যে একটা মিল অমিল কম্পিটিশন কানেকশন কিছু না কিছু একটা আছে যেটা অডিয়েন্স তোমাদেরকে ক্লু দিয়ে বুঝাবে। উই গোনা প্লে গেস দ্য যুগল উইথ মাহিম মেক্স এন্ড লিলিপুট ফারহান। পিছনে এই দুজন তুমি করে চশমাটা পরো না একটু। এই না 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 পিছনে দুজন করে মানুষের ছবি আসবে যারা কোনো না আমরা কোনো কি ভাবে একসাথে try করবো? connected। হ্যাঁ 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 ও আমরা একসাথে try whoever করবো। তাহলে can আমার guess চোখ first তো চলে যাচ্ছে। না চোখ চলে গেলে হবে না, চোরামি করা যাবে আমি না। বুঝতে পারছি। অডিয়েন্স রেডি? তোমরা যখন ক্লু দিবা তোমরা বলবা এর মধ্যে দুইজন মানুষ আছে যারা এইভাবে কানেক্টেড, বা এদের মধ্যে একজন এরকম একজন এরকম, ঠিক আছে? বাট ডিরেক্টলি নাম তো বলা যাবে না। 3 2 1 ফার্স্ট যুগল অন স্ক্রিন। ওকে হাত তোলো দেখি কে ক্লু দিবে। হ্যাঁ মাঝখানে ভাইয়া। এরা দুইজনই দীপিকাকে চায়। রণবীর কাপুর, রণবীর সিং। ভালো ক্লু, মোটামুটি ভালোই ক্লু না? মাই মেক্স এখনো ফ্রিজ যে এবার বুঝে গেছো না? হ্যাঁ, মাই বুঝছি, মেশিন চিন্তা করতেছে তো আমিও চাই, এখন কি করা যাবে এখন? ওকে 1 পয়েন্ট ফর ফারহান, সেকেন্ড যুগল অন স্ক্রিন। ওকে এই আপুর ওটা কাছে এত যাই। কম হলো কেন? এটা ওটা ডিফিকাল্ট না না বিকজ ও চিন্তা করতেছে কিভাবে বুঝাবে। আপু কঠিন করে বলবেন কিন্তু যাতে তাড়াতাড়ি বুঝে না যায়। হ্যাঁ ওকে ওরা অনেক ফানি। নাইস ভেরি গুড। ওরা অনেক ফানি। হ্যাঁ ভাইয়া অনেক ফানি। Okay, আপনাকে তারপর? চিনেন? আমিন হান্নান আর রাফসান শাহবাব। ফারহান ভাইয়া তাকে অনেক ভালো করে চিনে। আমি ভালো করে চিনি, তারপর তারা অনেক ফানি। একজন একটু নাটক করে বেশি, মানে মানে নাটক ওরকম ওই নাটক করে না, মানে ফানি নাটক করে। Funny ওই নাটক নাটক করে? করে না কিন্তু ফানি নাটক করে। মানে এটা তারপর ফানি বলো। ছিল। তারপর বলো। তারা বয়স বেশি বাট কাজ কাম বাচ্চাদের মতো। এই এটা ভালো এটা ভালো এটা ভালো। ভাইয়া তারা তাড়াতাড়ি funny- guess করো। নানা নাতি কি যেন? হয় নাই। তারা বয়সে অনেক বেশি বড়, কাজ একজনের বিয়ে হয়ে গেছে। আর দুজনেই চশমা পরে। হ্যাঁ তারা অনেক ফানি। হ্যাঁ তাদের কন্টেন্ট দেখে আমরা অনেক হাসি। বাচ্চারা আরো বেশি হাসে বাট বড়রাও হাসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে হতে পারে? একজনের চুল একটু কোকড়া কোকড়া। অন্তিক মাহমুদ। আর আরেকটা কে? এই রাউন্ডের জন্য মাহিম পাবে হাফ পয়েন্ট, হাফ ইয়েস। 0.5
বাট গুড অ্যামাউন্ট অফ ক্লুজ। থ্যাংক ইউ ভাই। ভালো ছিল, ভালো ছিল। অ্যানিমেশন বলতা। একজনের 0.1, একজনের 0.5, প্রত্যেকটাতে কিন্তু দুইজন মানুষ, সো একজন গেস করলে ইউ গেট 0.5। ও আচ্ছা আচ্ছা। সো ইট ওয়াজ অন্তিক এন্ড শ্রাবণী। ওকে, নেক্সট ওটা যুগল বলে অন দিলে তো স্ক্রিন। আমি পাতাম নাকি হাফ ভাই দেখার পরে? না 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 দেখার পরে তো নাই। নেক্সট যুগল অন স্ক্রিন। ওয়েল, হাতলো। এবার একটা কে বড় বলবা? হইছে। আচ্ছা, পিছনে সাদা শার্টের ভাই, চশমা পরা, হ্যাঁ। সো দুইজনই আমাদের দেশের বেশ ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর, আর তাদের নামের সিমিলারিটিস আছে আর কি। রাফসান রাফসান। একটা জিনিসই মানা করছিলাম, কি করে বলা যাবে না, দুইজন কন্টেন্ট ভাই ক্রিয়েটর। ও জাস্ট বলা স্টার্ট করছে আর থামেনি, ওর মধ্যে বলে দিছে। এইভাবেই জিততে হয় লাইফে। ইনশাআল্লাহ। আমি ফার্স্ট বার রানবীর বলতে গেছিলাম। 1.5 and 1.5 এর পিছানো ফারহান। হুম। লেটস হ্যাভ দ্য নেক্সট যুগল অন স্ক্রিন। ও যে ভাইয়া সাদা শার্ট। দুইজনই রান্না করে, আমি আরো হাবড়া। একজন একটু বয়স্ক একজন ইয়াং। কে কাফের দিছে আর আমি। ভাই আমি অর্ধেক পাই। না, আল্লাহ আসলে ও ছিল। আরে আল্লাহ, তুই একটা ভুল বলছো, সেই জন্য হাফ পাস নাই। তুই যদি একটা বলতি তাহলে ধর। শুধু ও বলতে হতো। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে মাহিমেক জিতে যাচ্ছে 2.5 পয়েন্টে আগানো ভাই। আর মাহিম। কোনো কিছু আছে But নাকি আমার? একটা লাস্ট রাউন্ড আছে যেটাতে আবার 2 পয়েন্ট। তো এটা এটা ও জিতে যাবে। এটা জিতলে তুই না তাও ওর- হারবি। ওর ব্রেন But ভালো চলে সম্মানজনক ভাই। হার। ভালো ছিল, ভালো ছিল। ওকে, লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড অন স্ক্রিন। দিস ইজ গোইং টু বি গুগলি, যেখানে মুখে কথা বলা যাবে না, অভিনয়ে ক্লু আসবে। লেটস হ্যাভ দ্য পিকচার অন স্ক্রিন। এই যে মাঝখানে লাল জার্সি পরা ভাইয়া। রোনালদো মেসি। রোনাল্ডো। পারার আগে বসে তুই রোনালদো বসে, ও বসে রোনালদো আর মেসি। আমিও কিন্তু রোনাল্ডো বলছি। তুই রোনালদো বসেস, বাট ও পুরোটাই বলে তো দিচ্ছে। ও আমি হাফ তো পাবো। না না, ঠিক আছে। তাহলে আগেরটাই আমি হাফ নেই। বাট তারপরও 0.5 ওর বেশি ছিল। তুই 2 পাইছস এই রাউন্ডে। হ্যাঁ, বাট ও 2.5 আগে ছিল। তো ওই আমাদের 2.5 ছিল। 2.5 আগে ছিল না? 1.5 আগে ছিল। 1.5 আগে ছিলি আসলে? মানে আমি 2.5 আর ওর 1। আমার 1 ছিল, এখন আমার 3। আমি 2.5। ভাই আমি বেশি কথা বলি না ভাই। এই অঙ্ক সবার অঙ্ক আমি বেশি কথা বলি না, তাই কথা কম কাজ বেশি। আজকের এইটা guess দেখানো the- অনেক অনেক ইজি ছিল, আর একটু কঠিন দেখানো। ও মেসির যদি কিছু নাই দেখানোর মতো, শুধু একটা ওয়ার্ল্ড কাপ আছে। দেখানোর মতো কিছু শুধু নাই। একটা ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপ দেখানোর মতো কিছু নাই। Ladies and আর কি। gentlemen, আজকে guess the যুগল রাউন্ডে winner is Lilliput ফারহান। এটা ভালো খেলছে ভাই, আমরা ওর মাথায় আসলে বুদ্ধি অনেক হ্যাঁ, বেশি। আসলে অনেক বুদ্ধি, মানে চাল্লু আছে পোলাটা। মানে রান্না করতে করতে খালি খাবারের মানে পুষ্টিকর খাবার এবং পুষ্টি পুষ্টিকর এবং brain। খাবার। না দুজনের যেটা ওই যে ওই ভাইয়া বললো যে হ্যাঁ। দুজন রান্না করে, হ্যাঁ, মানে আসলেই দুজন সেম, মানে রান্নাও সেম, সেম। দুজনের সেম, মানে Same. কে না, ওটা কাপের নিয়ে দোষে আমরা আপু যে অনেক রান্নাটা ভালো করে। একটা মানুষ, এটা নিয়ে by the আমরা way. এটা নিয়ে আমরা কথা বলবো, বাট তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড দিব। যে সবচেয়ে বেস্ট ক্লু তোদের কাছে মনে হয় কে দিছে? বেস্ট ক্লু আজকে কে দিছে? ওই আপুটা দিস। আপু। ওকে, আপু আপনার নাম কি? ওর আলিয়া। আপুদেরই পছন্দ হয় বেশি। ও যে সু কইরা দিল। না ওরা ও তো জিতায় অবশ্য দিল। জিতাই তুই দিছে, বলছিস এটা তো যে ওটা thank ইজি you। হয়ে গেছে। ও আচ্ছা। আলিয়া আপু, আপনি জিতছেন স্কিডোর পক্ষ থেকে এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইউ। ইয়ে। দুইটা দেয়া যায় না, ওকেও দুইটা দেয়া হোক। দুইটা দিতে চাই। হ্যাঁ। কাকে? ওই যে সু রোনাল্ডো, এই তো রোনাল্ডো ফ্যানকে দেই একটা। আচ্ছা, তোমার নাম কি ভাইয়া? ফুয়াদ। ফুয়াদ ভাইয়ের জন্য থাকবে একটা অ্যাওয়ার্ড। সো ফুয়াদ ভাইয়ের জন্য একটা অ্যাওয়ার্ড ফ্রম স্কিডো। সো তোমার কাছে আমরা পৌঁছায় দিব তোমার। ইয়েস, দ্যাটস ইওর গিফট। ইয়েস। সবাই জোরে দাঁড়িয়ে দেওয়া ফর ফুয়াদ ভাই অ্যাজ ওয়েল। তোমরা যে কেউই স্কিডোর কাছ থেকে এক্সট্রা খাতির পেতে পারো। জাস্ট গো টু দি অ্যাপ এন্ড চেক আউট অল দ্য ডিলস এন্ড এক্সট্রা খাতির অফার্স। আমি কিন্তু অনেকদিন ধরে স্কিডো ইউজ করি, বাই দ্য ওয়ে, লাইক নো আরে নাইস। Money was paid for saying this, আমার কাছে মনে হয় স্কিডো ইজ লাইক আ হিডেন জেম, যেখানে Yeah. অনেক এক্সট্রা জিনিসপত্র আছে। ইন্টারনেট Just গিয়ে check করতে হবে। আনলিমিটেড 800 টাকায় এক মাসের আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যায়, যত ইচ্ছা তো তত। এন্ড ওটার সাথে আবার মুভি টিকেট, কনসার্টের অ্যাক্সেস, আরো বহুত কিছু। সো জাস্ট গো এন্ড Crazy, চেক। crazy. বাট আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই দুইটা মানুষকে আমরা অনেকক্ষণ মজা করতেছিলাম, বাট আই ওয়ান্ট টু ব্রিং আপ সামথিং অন দ্য স্ক্রিন। যে সো দিস পার্টিকুলার ভিডিও, রাইট? এই পার্টিকুলার ভিডিওটা আমি যে কারণে আমি এটা স্ক্রিনে আনলাম। সো ওয়েন
দিস এন্টায়ার আমার হাসা ভুল হয়েছে। ফেনোমেনাল ভালো বলবে। ইভেন্ট না হাসতেই পারিস তুই, বিকজ ওই কন্টেন্টটা অবভিয়াসলি অনেক এন্টারটেনিং ছিল। যখন এই কেক রেভলিউশনটা শুরু হলো এবং সবাই কেক নিয়ে কাজ করা শুরু করলো, তখন আসলে আমাদের এই ব্রোকে অনেকেই অনেকভাবে ইউজ করছে। অনেক ব্র্যান্ড ওকে নিয়ে আসছে, ওর সাথে ভিডিও ক্রিয়েট করছে, বলা যায় যে ওই ট্রেন্ডটাকে রাইড করার চেষ্টা করছে। বাট আমার কাছে মনে হয়েছে মাহিম মেক্স ওয়াজ দি অনলি ওয়ান যে আমাদের এই ছোট ভাইটাকে এমনভাবে তার ভিডিওতে নিয়ে আসছে বা ইন্ট্রোডিউস করছে বা ট্রিট করছে, যেটা প্রবাবলি ওয়াজ একটা স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। বিকজ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটা ট্রেন্ডকে ইউটিলাইজ করা বা রাইড করাটা ইজ প্রিটি ইজি। ইউ জাস্ট ডু দ্য সেম থিং দ্যাট এভরিওয়ান ইজ ডুইং, বাট দেয়ার আর অনলি ফিউ হু ক্যান ডু ইট ইন আ ওয়ে যেখানে আসলে we also think about what's right, what's wrong. We also think about this human being as a person. We also think about not compromising on our values. So I want to appreciate Mahim Mix for that. So thank you for being you. And না আমি the most interesting part, ছেলেটা 12 years old and I think no 12 years old should get this much hate on the internet. তো আমি আসলে এই থট প্রসেসে জানতে চাই যে everyone was, let's say, being a part of this trend. But when you plan for this content, তুমি যখন এই কন্টেন্টটা বানানোর কথা চিন্তা করো এবং ওর সাথে বানানোর কথা চিন্তা করো, তখন আসলে what was going through your mind? at the first place মানে আমি ফার্স্টে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে ওকে বুলি করতেছে, মানে আমার ফার্স্টে মজা লাগছে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমার বাসার কাছে আগারগা আমি অনেকবার ভাবছি যাব, পরে কমেন্ট সেকশন দেখলাম সবাই ওকে গালি গালাজ অনেক কিছু করতেছে। ব্যাপারটা আমার কাছে খুব উইয়ার্ড লাগছে যে ওয়াই, মানে মেবি আমরা যখন বাইরের দেশে, আমি অনেক ইউটিউবের অনেক ভিডিওস দেখি যে অনেক কি করে ওদের বাসার যে যতই বড়লোক হোক না কেন, বাচ্চা কাচ্চাদেরকে ছোটবেলা থেকে ব্যবসা বা কাজ করা শিখায়। সো দেখা যায় যে অন্টারপ্রেনার হইতে শিখায়। তো ওদের বাসার বাইরে একটা লেমনেড স্ট্যান্ড দিচ্ছে, ওরা $1 হোক আর 50 সেন্টস হোক এক গ্লাস লেমনেড বিক্রি করতেছে। অ্যান্ড ওই টাকা দিয়ে মেবি ওর একটা বিজনেস বা একটা স্টার্ট আপ ওর ফার্স্ট সাইকেলটা ওর নিজের ছোটবেলায় নিজের টাকা দিয়েই কিনতেছে। সো আমাদের ছোট থেকে যে ব্যবসা করাটা বা রাস্তায় নেমে কিছু একটা করা, অফকোর্স ও নিডি বলেই করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ওই এজটাতে রাস্তায় নেমে ব্যবসা করতে হয় নাই। ওই জিনিসটা আমাকে হিট করছে যে সো ডেফিনেটলি হি ইজ ডুইং সামথিং, যেটা আমরা ঘরে বসে মেবি মোবাইল থেকে হেট কমেন্ট লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে, আমাদেরকে নিজেদেরকে অনেক বড় উইনার মনে হচ্ছে। তখন মনে হচ্ছে মেবি আই ক্যান শো কেস ইট ইন আ ডিফারেন্ট ওয়ে অ্যান্ড টেল দ্য ওয়ার্ল্ড ইজ জাস্ট এ 12 ইয়ার্স, ওর 12 বছর বয়স। অ্যান্ড মানুষের নামও জানায়, ওর নাম সাইফ, অ্যান্ড ওর একটা বাসার ফ্যামিলি অনেক কিছু আছে। সো এটার ব্যাপারে কিন্তু কেউ জানতে চাচ্ছে না যে কেন ও রাস্তায় নামছে, কেন ও নাচতেছে, কেন ওর টাকাটা দরকার। সো আমার কাছে ওই জায়গা থেকে মনে হয়েছে যে মেবি আই ডোন্ট নো কতখানি এডুকেট করতে পার মানুষকে বুঝাতে পারছি, বাট আই ট্রাইড আমার পার্ট থেকে যতটুকু করা যায় আর কি। That's good intentions right there. ফারহান, তুই এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখোস? What is your take on this entire event and what he did? না, আমি যখন ফার্স্ট কন্টেন্টটা দেখছিলাম আমি ভাবছিলাম যে মনে হয় সেম স্টাইলেই হবে কিছু একটা, পরে দেখি হয় নাই। ওই জায়গাটাতে ভালো লাগছিল, বাট এত কিছু ভাবি নাই ও যেমন ভাবছে আর কি। বাট এখন ভালো লাগলো আর কি বাট শুনে। সেম স্টাইলটা আর ওর স্টাইলটার মধ্যে আসলে মেইন তফাৎটা তোর এখন কাছে কি বিষয়টা ছিল? হচ্ছে যে ও যেভাবে করলো ওর স্টাইলে, দ্যাটস গুড থিং, ও সেভাবে চাইলো, কিন্তু যার জন্য করলো সেও করতে চাচ্ছে কিনা, মানে ওর তো এখন টিকটক ইনস্টাগ্রাম এগুলোই ব্যবহার করে আর কি, মানে হ্যাঁ, তো সেও মানে আসলে ওই ট্রেন্ডে থাকতে চাচ্ছে কিনা আমার সেটা বুঝতে ইন্টেনশন হবে। আই ওয়াজ না, ক্লিয়ার। ওর জায়গাও ক্লিয়ার আর কি। তো আমার ওরটা ভালো লাগছিল যখন ও দিছিল কন্টেন্টটা, ওই ট্রেন্ডে বা যায় না। এমনিতে পুরো কেক রেভলিউশনটা তোর কাছে কেমন লাগছে? কেক রেভলিউশন মানে এটা তো একটা কেক বিপ্লব বলতে গেলে আমাদের দেশের অর্থনীতি যে অবস্থানে এখন আছে, মানে আমরা তো এখন মোটামুটি উন্নত দেশের প্রায় শেষ পর্যায়ে। উন্নত দেশ কিন্তু আমরা হয়ে গেছি এখন। উন্নত দেশ বলেই আমি 1 ঘন্টা লাগলো আমার এখানে 10 মিনিটের পথ আসার সময়। মানে এটা যদি কেক না বিক্রি হতো তাহলে হয়তো বা আমি 15-20 মিনিটে চলে আসতাম। তো মোটামুটি কেক আমাদের দেশের একটা জাতীয় খাবার এখন। এমনকি কেক মারা, মানে ধরেন যে একজন কেক খুলে, এটা হবে জাতীয় খেলা, কেক হবে জাতীয় ফল, ঠিক আছে? গাছে গাছে কেক ফলবে, মানে এখন কেকই কিন্তু কেকের দেশ। এমনকি বাংলাদেশের এই যে আমরা বাংলাদেশ গণতন্ত্র প্রজাতন্ত্রী কেক সরকার দেখালো হয়ে গেল। গণপ্রজাতন্ত্রী কেক সরকার। এমনকি এটাও কিন্তু আসছে এই যে রান্নার, মানে এই যে কেকা ফেরদৌসি এখান থেকেই কিন্তু আসছে। মানে কেক, মানে কেক ইজ এভরিওয়্যার। কেক আপনি দেখেন কেক, কেকা। আর তারপরে ওর যদি নাম ওই যে পেজটার নাম যদি হতো মাহিম শেখ, সেটাও কিন্তু একটা কেকের সাথেই। আর তুমি ও কেক বানাই, মাহিম শেখের কেক। কেক ইজ বাংলাদেশে কেকটা এখন একটা এমন একটা পর্যায়ে গেছে। তো আমরা আমি- চাই যে আমি তাকেই ভোট দেবো এবার যে কেক মার্কায় ভোটে দাঁড়াবে।
আমরা এবার একটু যদি লিলিপুরের দিকে যাই অন দ্য নেক্সট স্লাইড। তো লিলিপুর ফারহানের পুরো জার্নিটা আমার কাছে মনে হয় যে ক্যান বি সামারাইজড ইন স্মল ওয়ে ইন দিস পিকচার, যে আসলে হি ওয়াজ ইন ক্যাডেট কলেজ থেকে সে আসলে গর্বিত ঢাবিয়ান হয় এবং তারপর আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে যত রকমের অ্যাওয়ার্ড জিতা যায়, মানুষের মন জিতা যায়, আপুদের মন জিতা যায়, সবকিছু সে আসলে জিতে না, ফেলছে। এখানে So- অ্যাওয়ার্ডের যে ছবিটা আছে এটা শুড বি ওয়াটেশ্বরের এই ছবিটা আরে না, 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 দিস ইজ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড আহা, ভাই। কন্টেন্ট ক্রিয়েশনে। তুই ওকে, থ্যাংক ইউ, বাট আমি আসলে এই পুরো জার্নিটার একটা ছোট্ট লাইক একটা রিল চাই, যে একটা স্ন্যাপশট চাই, যে আসলে ওই ফারহান থেকে এই ফারহান বা আজকের ফারহান হয়ে যাওয়ার একটা ছোট সামারি চাই তোর কাছে। ছোট সামারি হ্যাঁ। বলা একটু টাফ, মানে এটা বেশি টাইম হয়ে গেলে হবে না, এটা 15 সেকেন্ডের রিল হয়ে যায়। আমি প্রথমে ওই ছোটবেলায় আমাকে মাদ্রাসায় দেওয়া হয়েছিল, মাদ্রাসায় পড়তে। ওখান থেকে আমি গেছি হচ্ছে জেলা স্কুল থেকে ক্যাডেট কলেজ। যখন মাদ্রাসা থেকে বা ওই যে স্কুলে গেছি তখন আমি স্কুলের ফাংশনে প্রোগ্রাম করতাম, ভালোই লাগতো। আমার ভালো লাগতো এই যে অডিয়েন্স সামনে থাকলে তাদের সাথে দেখা হলে ইন্টারেকশন, এটা করতে আমার ভালো লাগে। অ্যান্ড আমি কন্টেন্ট ক্রিয়েশন করু বেসিক্যালি এই কারণে, যে রাস্তাঘাটে দেখা হচ্ছে, সবাই হাক করতেছে, দিস ইজ এ ভেরি গুড থিং। অ্যান্ড আমার এই কারণে আমি ভিডিও বানাই। তো এই যে ক্যাডেট কলেজে গেলাম এরপর, তখনও ভালোই লাগতো এই স্টেজে উঠতে। আর ক্যাডেট কলেজে যাওয়ার পর একটা স্টেজ পেয়ে গেলাম, ওখানে আর কি সবাই আর কি সারা বছর স্টেজে প্রোগ্রাম থাকে, প্রত্যেক বৃহস্পতিবার রাত্রেই কিছু না কিছু থাকেই। তো এখান থেকে আসার পরে তখন দেখি যে এই যে যেমন কেক রেভলিউশন হলো 2014-15 সালে, একটা ইউটিউব রেভলিউশন হয়েছিল বাংলাদেশে, তখনই আর কি সবাই আসছে। ওইটা দেখে ভালো লাগতো যে না, আমার তো আসলে ফ্যামিলির কেউ নাই এই লাইনে, এই জনরার, তো আই ক্যান কাম থ্রু দিস, এই যে ইউটিউব থেকে আসা পসিবল। তো আমি 2015 সাল থেকে যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই দেখা গেলো যে আমরা ক্যাডেট কলেজে পড়তাম, তো সবাই বলতো কী হতে চাও, এর মধ্যে আর্মি অফিসার, নেভি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি বলতাম যে আই ওয়ান্ট টু বি অ্যান ইউটিউবার, আই ওয়ান্ট টু বি এ অ্যাক্টর, ঠিক আছে। তো এটা বলতাম আর কি। এরপর ক্যাডেট কলেজ থেকে আসার আগেও আমি হচ্ছে আর্টস নিয়ে নিয়েছিলাম, এরপরে যাতে ঢাবিতে পড়া যায়। ঢাবিতে চান্স পাওয়ার পর আমি ইংলিশে পড়ি, মানে এটা এমন না যে ইংলিশে পড়ে প্যাশন থেকে। আমি ইংলিশ নিয়েছিলাম, জাস্ট ইংলিশে ক্লাস কম হয়। আমি প্রথমে যেয়ে শুনছি যে সব থেকে কম ক্লাস কোন সাবজেক্টে হয়, যাতে আমি এই যে কন্টেন্ট বানাইতে পারি। তো ইংলিশে সপ্তাহে 5টা ক্লাস হয়, তে ভর্তি হওয়া। তারপর মার্শাল্লাহ 3 থেকে একটু ভালো, মানে কম রেজাল্ট নিয়ে বের হয়ে গেলাম মার্শাল্লাহ। এই আর কি। সো কন্টেন্ট ক্রিয়েশনটা স্টার্ট হয়েছিল ওই 2020-এর পরে, মানে ফেসবুকে। এটা হচ্ছে আমার বন্ধু মেহেদি, ও হচ্ছে বানাতো, ওর রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। ওর দেখলাম যে আমার এটা লজ্জা লাগতো, আপনাদের অনেকেরই লাগতে পারে যে স্টার্ট করবো, ক্যামেরার সামনে আসবো কিনা, অনেকেরই এমন মনে হয়। তো দেখলাম যে ও ক্যাডেট কলেজে পড়ছে, আমিও পড়ছি, ও ভার্সিটিতে পড়ে, আমিও পড়ি, ও ভিডিও বানাচ্ছে। তখন ওরে বললাম দোস্ত একসাথে বানাই। তো ওর সাথে একটু 5-6 মাস বানানোর পরে এই লিলিপুর ফারহান পেজটা খোলা হলো 2021। অ্যান্ড তারপরে আমি অ্যাকচুয়ালি যেটা সেইটাই আমি আসলে শো করছি। অ্যান্ড মানুষ অনেকে পছন্দ করে, অনেকে অপছন্দ করে, যে যেটাই করুক না কেন, অ্যাটলিস্ট আমাকে চেনে, দেখা হইলে সালাম দেয়, হ্যান্ডশেক করে, অ্যান্ড দ্যাটস এনাফ আই থিঙ্ক। এবং মাহিম যেমন টার্কে জার্নি নিয়ে কথা বলছিল, সো লিলিপুর ফার্নের জার্নির মধ্যে আমার কাছে মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির পার্টটা অনেক ইম্পর্টেন্ট। বিকজ দেখে মনে হয় যে যদি একটা মানুষ এনজয় করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াটা বা ঢাবিয়ান হওয়াটা, এবং ওইটার যত রকমের অ্যাক্টিভিটি আছে সেগুলোকে আসলে সেলিব্রেট করাটা, তাহলে ইউ হ্যাভ ডান দিস ইন এ ওয়ে যেটা আসলে আমি আর কাউকে করতে দেখি নাই, স্পেশালি অ্যাজ এ ক্রিয়েটার কাউকে করতে দেখি নাই। সো ওয়াই ইজ দিস স্পেশাল টু ইউ? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়াটা, মানে আই ক্যান প্রাউডলি সে যে আই অলসো হ্যাভ দ্য সেম জার্নি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারছি, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। বাট আমার জন্য আসলে ঢাকা ইউনিভার্সিটি খুবই প্রিসাইজ, যে এটা আর এটা, যে আমি ক্লাসে যেতাম, কিছু কম্পিটিশন করতাম, আর বাস্কেটবল খেলতাম বা এই ফুটবল ক্রিকেট খেলতাম, এটুকুই। কিন্তু তোর কাছে ঢাবিয়ান হওয়াটা কেন স্পেশাল? এটা কি আর বলা লাগে নাকি? ঢাবিয়ান তো ঢাবিয়ান, এটা তো হ্যাঁ, আলাদা মানে- করে বলতে হয় না ভাই। মানে স্পেশাল বলতে এটা অতটাও স্পেশাল না, যারা ক্যাডেট কলেজে পড়ে তাদের কাছে আসলে ঢাবিটা লাস্ট অপশন। মানে না, লাস্ট অপশন বলবো না, লাস্ট but অপশন বলতে আমি বলবো এইভাবে যে আমরা তো একটা বার সেট হয়ে যায়, এক একজন। আমি বের হওয়ার আগে আমার 2 রুমমেটই একটা নেভিতে চান্স পেয়ে গেছে, একটা আর্মিতে চান্স পেয়ে গেছে। তো আমার আসলে কিছু একটা করতে হবে, আমি পড়ছি আর্টসে, যাবো কই, খাবো কি, এমন একটা ব্যাপার স্যাপার। তো এই ক্যাডেট কলেজ থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট অপশন থাকে। কারণ আমি একটা জিনিস বিলিভ করি ভাই, ঢাকা ইউনিভার্সিটি বা এইটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে আমি আসলে আমাকে নিয়ে কনফিডেন্ট কিনা, যে কোনো কারোর ক্ষেত্রেই। মানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, অনেকে দেখা গেল শাই ফিল করতে পারে যে না আমার বন্ধু বান্ধব এখন বুয়েটে আছে,
কেউ ডিএমসিতে আছে আমি কিছু না, বা এমন টাইপ যদি আমি ফিল করি, ওরা আর্মিতে চলে গেছে আমি কিছু, অনেক আমি এমন দেখছি যে ক্যাডেট কলেজ থেকে বের হয়েছে, আর্মিতে চান্স পায় নাই বা নেভিতে চান্স পায় নাই দেখে ও ডেমোরালাইজড হয়ে 2 বছর নাই, গায়েব হয়ে গেছে। তো আসলে জিনিসটা এমন না, আপনি যেখানেই থাকেন না কেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কিছুই না, কিন্তু আমি এমনভাবে এটাকে দেখাই, বা এই যে যখন স্টার্ট করলো কথা মানে ঢাকা ইউনিভার্সিটি মানে আমি বলতেছি এটা, আমি যেটা নিজের মধ্যে ধারণ করবো অ্যাকচুয়ালি আমি ওইটাই, বিষয়টা এমন আর কি। আপনি যেখানেই থাকেন না কেন, যেই পর্যায়ে এখন লাইফে থাকেন না কেন, যারা টিভিতে এখন দেখতেছেন, যেই জায়গায় থাকেন না কেন, নিজের উপরে সবসময় কনফিডেন্ট থাকবেন। প্রাউড ফিল করতে হবে জিনিসটা এমন না, কিন্তু কনফিডেন্ট থাকতে হবে যে আমি এখান থেকেই বেস্ট করতে পারি, আমি এখান থেকেই বেস্টটা আসতে পারি, তো তখনই ভালো করা পসিবল। And if you go to the next part of the slide, so Mahim Mix এর ক্ষেত্রে আসলে we have seen একটা খুবই ইন্সপায়ারিং জার্নি, যেখানে from Notre Dame College to Brack University, তারপর আসলে সেন্ট জোসেফ, ওকে, and then আসলে ক্রিয়েশনের যে জার্নিটা, আমি তোর একদম ফার্স্ট ভিডিওতে গুলোতে দেখছি যে আসলে খুবই কোনো সেটআপ নাই, আসলে জাস্ট কাট করে চলতেছে, এখানে একটা and then you build this studio, যে স্টুডিওটা আমরা এখন দেখি। তো এই স্টুডিওটা বিল্ড করার প্রসেসটা বা টাইমটা আসলে কোন টাইমটা ছিল? আমি যখন ফার্স্ট কুকিং ভিডিও স্টার্ট করি তখন ঢাকা শহরে একটা ছেলে রান্নার ভিডিও বানাচ্ছে ওয়াজ ভেরি লেস, হাতে গোনা আমার জানি মানে রাফসান বানাইতো, বাট রাফসান ওয়াজ অ্যান এন্টারটেইনার, বাট এর বাদে রাফসান কিন্তু অনেক ভিডিওতে ও রান্না করতেছে, খাবার টাবার বানাচ্ছে দেখাচ্ছে, বাট ডেডিকেটেড একটা ছেলে ভিডিও বানাচ্ছে ওয়াজ আ ভেরি বিগ থিং। সো when I started, I was trying যে কিভাবে খাবারটাকে ইন্টারেস্টিং করা যায়। সো আমি ইউনিভার্সিটি বা স্কুল কলেজ থেকে যেটা পাইছি যে আমি অনেক প্রেজেন্টেশন দিতে অনেক খুব পছন্দ করতাম, অ্যান্ড দেন আমার মনে হচ্ছে যে যখন মনে হতো আমি অনেক হুকটা খুব ভালো দিতাম। সো হোয়াট এভার দ্য প্রেজেন্টেশন ওয়ার্ক আমার ইউনিভার্সিটিতে, আমি প্রেজেন্টেশনে 5 পাইতেই হবে, আমার ওইখানের মার্কস পাইতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি হুকটা বা একটা ক্রিয়েটিভ কিছু দিয়ে স্টার্ট করতে পারি, হোয়াট এভার দিস ইজ, আমি স্টার্টটা ক্যান বি ভেরি ইন্টারেস্টিং। সো ফানি ভিডিওস, ফানি ইন্টারেস্টিংভাবে, যেমন আমি যদি একটা চিকেন ফ্রাই বানাই, যখন আমি স্টার্টেড চিকেনটাকে আমি কোত্থেকে আনছি পালতেছি, অ্যান্ড দেন ওটাকে হঠাৎ করে খিদা লাগছে মেরে খেয়ে ফেললাম, অ্যান্ড দেন চিকেন ফ্রাই বানাইছি। পরে দেখলাম যে আই এম রানিং আউট অফ ফানি আইডিয়াস খাবারের সাথে ইনকর্পোরেট করার। পরে ভাবলাম যে লেটস মেক ইট ইজি, লেটস মেক আ সেট আপ। আমার অনেক বড় ইন্সপায়ারেশন ইজ কিছু ক্রিয়েটার আছে বাইরের দেশে, যেমন বায়াসি টিকটক, or he's like one of the most famous TikToker in the whole world, or crazy numbers of followers, and then there are some few chefs ওদেরকে আমি খুব ফলো করি, and then they have this setup। এবং বায়াসির জিনিসটা কি, ওর মানুষজন ওকে ওই এক পলকে চিনে ফেলে, দিস গাই কালো একটা জামা পরে সব ভিডিওতে কালো একটা ড্রেস পরে আসে, and then করে কাটতেছে, and then সেকেন্ডের মধ্যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওর ভিডিওতে তুমি ঢুকে গেছো। সো আই ওয়ান্ট টু ক্রিয়েট যে আচ্ছা ঠিক আছে, ওকে একটা লেটস মেক আ মজিউল, যে মানুষ যেন বুঝতে পারে, লেটস মেক ইট ইজি সো দ্যাট আই ক্যান গিভ আউট মোর রেসিপিস। আমার রেসিপি নিয়ে যেন আমি চিন্তা করতে হয় রাদার দেন ফানি আইডিয়া। সো তখন বললাম যে ওকে লেটস মেক আ সেট আপ সো দ্যাট আমি এইখানে প্রত্যেকদিন আসতে হয়, আমার চিন্তা করতে যেন না হয় আমি কি পরবো। সো আই ওয়াজ স্টিক টু সাদা জামা, অ্যান্ড দেন লাস্ট 2-3 মাস ধরে আই এম ট্রাইং যে আরেকটা এই লাইক ফর দ্য ভেরি লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এই সাদা জামাটাই পরছি, অ্যান্ড দেন আমি যেন না চিন্তা করতে হয় সাদা ওই জামাটাই পরবো, অ্যান্ড দেন ওইটা সবসময় ধোয়া ভাঁজ করা আয়রন করা থাকতো, অ্যান্ড দেন ওয়ান মিউজিক আমি ইউজ করছি। সো লাস্ট 2 মান্থ ধরে আমি আবার একটু দেখতেছি অ্যালগোরিদম হাউ ইট ওয়ার্ক, সো আমি একটু মিউজিক চেঞ্জ করে এটা ব্ল্যাক, আই মেড আ ব্ল্যাক অ্যাপ্রন, সো আমি আরেকটা অ্যাপ্রন নিয়ে কাজ করতেছি। সো অ্যাজ মার্কেটিংয়ে পড়াশোনা, সো ভাবতেছিলাম যে মানুষের মাথায় কীভাবে ইজিলি, সো আমি তো লং ফরম্যাটের ভিডিও, যেমন ওর ভিডিওর অনেক বড় ফ্যান বেস, বিকজ 8 মিনিট ধরে যখন একটা মানুষকে দেখতেছে ফেস, ওর ফ্যান ফলোয়িংটা অনেকক্ষণ ধরে ওকে দেখতেছে, অ্যান্ড দেন ওর ফ্যানটা অনেক বড়, অ্যান্ড আমার 1 মিনিটের ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে 4 থেকে 5 সেকেন্ড আমার ফেসটা। সো আমাকে মানুষের অ্যাটেনশন স্প্যানটা অনেক কম আমার জন্য। সো আই হ্যাভ টু গিভ আউট মোর ভিডিও সো দ্যাট পিপল ক্যান সি মোর অফ মাই ফেসেস, অ্যান্ড দেন আই ক্যান গিভ মোর ভিডিওস টু দ্য ইন্টারনেট। সো এটার জন্য আর কি সেট আপটা বানানো, সো দ্যাট ইট ইজি হয় আমার জন্য। সো এটা একটা পডকাস্ট হইছে প্রপার একটা মানে স্ট্র্যাটেজি, মানে অনেক স্ট্র্যাটেজি না, আমরা এত চিন্তা করি না। আচ্ছা ড্রেসটা যে চেঞ্জ করলা, এটা কি কেউ বলছে মানে? না মাহিম তুমি একটু ড্রেসটা চেঞ্জ করে, না কেউ বলে না, কেউ বলে। সো ব্ল্যাক এন্ড হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। Yeah, black is my favorite color. Yeah. But আরেকটা জিনিস যেটা তোমরা হয়তো বা অনেকে জানো না, ভেরি ইন্টারেস্টিংলি আমরা একটু আগে কেকা ফেরদৌসির কথা বললাম এবং মাহিম মেক্সের কথা বললাম। মাহিম মেক্স অ্যাকচুয়ালি হ্যাজ আ ভেরি গুড রিলেশনশিপ উইথ কেকা ফেরদৌসি। আমরা যদি ওইটার ব্যাপারে জানতে চাই যে আমরা হয়তো বা মনে করি যে দুজন খুবই দুইটা ডিফারেন্ট ওয়ার্ল্ডের মানুষ, but there is actually a really nice story here. ইয়েস, সো লাস্ট রোজায় যখন আমি তাকে রিচ আউট করি, আমি তাকে আগে চিনতাম না,
তো তার আমার জন্য টু বি ভেরি অনেস্ট মানুষজন যাই মানে ইটস আ ডিফারেন্ট টেক, মানুষজন ওনাকে নুডলস নিয়ে পচাচ্ছে বা অনেক কিছু করতেছে, বাট আই ক্যান সি যে যদি মানে ঠিক আছে অনেক মানুষজন ফানি ওয়েতে এটা নিচ্ছে, লাইক ইউ আর লাফিং টু, না না না, আমি হাসতেছি এটা দেখে। বাট সি আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটাই বুঝাই, বাইরের দেশে কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট ভাবে হয়। বাইরের দেশে কিন্তু স্টাফ চিকেন, সো নুডলসের ভিতর ওরা মানে আর চিকেনের ভিতর যদি নুডলসও দেয় ইটস কল স্টাফ চিকেন, বাট উনি আমাদের দেশে অনেক মানে জিনিসটা রাইট ভাবে তারটা প্রচার করা হয় না। অ্যান্ড দেন ওয়েন আই রিচ আউট টু হার, আমি দেখলাম শি ইজ আ সুইট হার্ট, সে আমার বাসায় আসছে, তার বাসা গুলশান, সে আমার বাসা, আমি মোহাম্মদপুরে থাকি, সে গুলশানে আমার বাসায় আসছে এই ভিডিওটা বানানোর জন্য রোজার মধ্যে। তো দ্যাট ওয়াজ ক্রেজি ফর মি। অ্যান্ড দেন দ্যাট ডে ওনার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়। অ্যান্ড নাও ওনার নতুন একটা ইনস্টাগ্রাম খোলা হয়েছে, একটা টিকটক খোলা হয়েছে, একটা ইউটিউব খোলা হয়েছে, একটা ফেসবুক পেজ খোলা হয়েছে, সেটার সে নিজেও পাসওয়ার্ড জানে না, আমি জানি। Hey! And I post everything. I make her contents and I post on her behalf, and she is the face behind all those pages. But এখন what I'm trying যে মানুষজন তাকে নিয়ে যে হাসি মজা করতো, তার ব্যাক স্টোরিটা আমি যখন শুনতে পারছি, সে রান্না বান্না নিয়ে পড়াশোনা করছে, সে তার একটা কালিনারি স্কুল আছে, সে শিখাইছে, অ্যান্ড দেন অনেক দিন পরে এসে সে অনেক দিন ধরে কিন্তু রান্না নিয়ে চ্যানেলের সাথে আসে। তো এরপরে গিয়ে রিসেন্টলি 1-2 বছর ধরে তাকে নিয়ে অনেক ফান মিমস অনেক কিছু হচ্ছে। এই রোজার টাইমটাতে সে আসলে তার নুডলসের অনেক কিছু বের হয়েছে। সো আই এম ট্রাইং টু মেক দ্য ইমেজ ক্লিয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। 100% and মাহিম মেক্স কিন্তু সবারই এই দায়িত্বটা নিচ্ছে, হ্যাঁ, মানে সবসময় স্রোতের বিপরীতে মাহিম স্রোতের মেক্স। বিপরীতে মাহিম মিক্স। সেই। এটা কিন্তু একটা ভালো একটা স্লোগান, স্রোতের বিপরীতে মাহিম মিক্স, তাই না? এটাই ওই যদিও যে কখনো বায়োতে দাঁড়ায়। দিয়ে আর বাট আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ বিউটিফুল এক্সাম্পল অফ টু জেনারেশনস কামিং টুগেদার, বিকজ আমরা সবসময় বড় হয়েছি মিস কেকা ফেরদৌসের রোজার টাইমের শোগুলা দেখতে দেখতে, এবং তখন থেকে আসলে শি হ্যাজ এ স্পেশাল প্লেস ইন আওয়ার হার্ট। অ্যান্ড ওনার হয়তো বা একটা ডিজিটাল ডিভাইড ছিল, উনি হয়তো বা ওই কাজটা যে ডিজিটাল মিডিয়াকে কিভাবে ভালোভাবে ইউটিলাইজ করা যায় সেটা করতে পারেন নাই। কিন্তু মাহিম মেক্স এখানে চাইলেই আসলে জিনিসটাকে এগেন টকিং অ্যাবাউট দ্য ইন্টেনশন, চাইলে আসলে জিনিসটাকে উল্টো ডিরেকশনে নিতে পারতো, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ ডান দিস ফর আ লেজেন্ড লাইক হার অ্যান্ড ইউ হ্যাভ দিস বিউটিফুল ওয়ে অফ ইউনো মেকিং পিপল ফাইন্ড দেয়ার বেস্ট পসিবল সিচুয়েশনস, আই থিঙ্ক আমাদের মাহিম মেক্সকে জোরে একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত। আমরা এখন একটা গেম সেগমেন্টে চলে যাব। আমাদের আজকের এই গেম সেগমেন্টের নাম, যেহেতু আসলে এই দুইজনই আমরা দেখি যে অনেক ভিডিও বানায়, বাট ভিডিওর মধ্যে আমাদেরকেও অনেক বানায়, কারণ হঠাৎ করে কোত্থেকে একটা অ্যাড চলে আসে, হঠাৎ করে কোত্থেকে একটা প্রোডাক্ট চলে আসে। তো আমাদের আজকের লাস্ট গেম সেগমেন্টের নাম হবে হচ্ছে গিয়ে বেচে দেখাও। সো উই গোনা প্লে বেচে দেখাও উইথ মাহিম মেক্স অ্যান্ড লিপুট ফারহান। তো আমরা আজকে এই গেমটা দিয়ে আমাদের এই দুজনের সেলস স্কিলস একটু টেস্ট করব, বাট দেয়ার উইল বি আ সার্টেন টুইস্ট। আমরা প্রথমত এই গেমটা খেলার জন্য একটু সামনে চলে আসবো তিনজনেই। দিস ইজ গোয়িং টু বি একটা হেড টু হেড কম্পিটিশন। দেখি অডিয়েন্স কার কাছ থেকে কোন প্রোডাক্টটা কিনে এবং বেশি কিনে। ইন দ্য মিন টাইম, ওর ফ্যান ফলোইং বেশি, ওর কাছ থেকে কিনবে। আহা এইভাবে তো জিনিসটা কাজ করে না। না না না, এটা তুমি তো definitely there will be গরিবের different- বন্ধু না, তোমার সমস্যা না। রবিন হুড। So first of all, আমরা দেখতে চাই যে what is the first product? আমরা কি দেখতে পারবো? হ্যাঁ, ইংলিশ ফর টুডে বই। ওকে, নাও একটা ছোট্ট টুইস্ট, এই প্রোডাক্টের সাথে তোমরা চাইলে যে কোনো রকমের ফিচার্স অ্যাড করতে পারো। যে এটা তো একটা বই, বাট এই বইটার সাথে তুমি যদি বলো যে না এটা এরকম একটা ফিচার আছে বা এটা দিয়ে এটা করা যায়, সেটাও অ্যালাউড। তো ইউ ক্যান অ্যাড ফিচার্স টু ইউর প্রোডাক্ট, এবং দুজনের জন্য টাইম থাকবে 1 মিনিট করে। সেম অ্যামাউন্টের টাকা থাকতো, তাহলে ওই টাকাটা দিয়ে ও কার কাছ থেকে প্রোডাক্টটা কিনতো ফার্স্ট থেকে যাবে। ওকে, আমারটাও শুনে ফারহানের ফেলবে হাতে, না ফারহানের হাতে চলে যাক প্রোডাক্টটা। ওকে, রেডি, না না রেডি 3, হলে। হুম, 2, 1। আচ্ছা এখানে 11-12 কারা কারা এই পর্যন্ত এসেছে? হ্যাঁ, তো সবাই পড়াশোনা করেছে। যারা যারা পড়াশোনা করনি তাদেরও এই বইটা লাগবে। 11 যারা পড়ো তাদের পরে বলতেছে, যারা পড়াশোনা করেন না কেউ আছেন? আচ্ছা গুড, পড়াশোনা করেন না। এই বইটার মধ্যে যে ফিচারটা আছে, এটা যখন আপনি পড়বেন, আপনি জীবনে কোনোদিন আপনি পড়াশোনা করেননি, কিন্তু এইটা জানলে আপনার IELTS মানে একদম মোটামুটি 6 পর্যন্ত আসা যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর যারা 11-12 পড়াশোনা করছেন বা সামনে দেখা হলে অ্যাডমিশন প্রিপারেশন নেবেন, তাদের জন্য এই বইটা হবে বেস্ট অপশন।
কিন্তু কেন আমার কাছ থেকে আপনি এই বইটা নেবেন? কারণ আমার বইয়ের মধ্যে আছে স্ক্যানার। সেই স্ক্যান করে যখন আপনি পড়বেন তখন দেখা যাবে যে আপনার কোনো আলাদা টিচার লাগতেছে না। কিন্তু আপনি যখন ওই ভন্ডর কাছ থেকে এই বইটা কিনতে যাবেন তখন সে আপনাকে যেটা বলবে, সে আপনাকে বলবে এই বইটা যদি আপনাকে পড়তে হয় আমার কোর্সে আপনাকে ভর্তি হতে হবে, আমার কোর্সে আপনি যদি ইংলিশ পড়েন তাহলে এটা হবে, ঠিক আছে? এই করতে করতে দেখালো যে একটা বিশাল একটা আপনার কাছে 200 টাকাতে বই বিক্রি করলো, তারপর আবার আপনার কাছে 5,000 টাকার কোর্স সেল করলো। আমার জিনিসটা এমন না। আমি আপনার জন্য এই বইটা 200 না, আমার লাগবে আপনার 400 টাকা লাগবে। কেন? কারণ হচ্ছে এই বইয়ের মধ্যে স্ক্যানার দেওয়া রয়েছে এবং সেটা যখন আপনি দেখবেন, দেখলে কি হবে? দেখলে সেটা কিন্তু আপনার স্ক্যান হবে ব্রেনে, মানে ওই যে রোবটের মতো। এমন বই আপনারা খুঁজতেছিলেন না? আমরা কি খুঁজি পরীক্ষার আগে যে এমন হবে কোনটা? এটা সেই বই, এটা সেই বই। এখন আপনারা বলতে পারেন ভাই এমন করলে কি হবে? হবে। আপনার প্রথমে বইটা কিনতে হবে। যারা বইটা কিনবে না তারা কিন্তু আসলে রিভিউটা ভালো মতো বুঝতে পারবে না। এরপরে আসি কেন আমার থেকেই কিনবেন। দেখেন এই বইটা পড়ে এই পর্যন্ত লাভবান মানে হয়েছে যে আমি সেল করছি সে আমি। কারণ আমার থেকে কেন নেবেন সেটা আলাদা করে বলার দরকার নেই, তার কাছে নেয়ার দরকার না, নিলে কিন্তু লস। কেন লস থাক পরে বলি সেটা। এখন আসে সে আমি পড়ছি ইংলিশ ডিপার্টমেন্টে আর কি। হ্যাঁ, এখন ইংলিশ ফর টুডে আমার বইটার ওখানে লেখা আছে টুডে, কিন্তু এই বইটা আপনি যখন পড়বেন তখন আপনি টুডেতে থাকলেও আপনি চলে যাবেন ফিউচারে। কিন্তু আপনি যখন তার কাছ থেকে এই টুডে বইটা নেবেন কিন্তু আপনি চলে যাবেন পাস্টে যে বাংলাদেশ যেমন পাস্টে যে পাস্টে এই হয়েছে এইসব নিয়ে একটা ঝামেলার মধ্যে থাকে অল টাইম, আপনি সেই ঝামেলায় থাকবেন। আর এই বইটা যখন আপনি পড়বেন আপনার অ্যাডমিশন আপনি জিতে যাবেন, আপনি বিদেশে চলে যেতে পারবেন। শুধু তাই নয়, এটার থ্রুতে আপনি যখন অন্যান্য ভাষা শিখতে যাবেন, সেই ভাষা শিখতে যাওয়ার সময় যখন এই বইয়ের মধ্যে যেসব ওয়ার্ডগুলো আছে, যেমন ধরেন আপনি যদি চাইনিজ শিখতে চান যে নিহাও, আপনি যখন শিখতে যাবেন যে ও চেন মা ও সে সাউন্ড মিংসে, এই যে ওয়ার্ডগুলো যখন আপনি শিখতে যাবেন এইটার থ্রুতে আপনি চাইনিজ শিখতে পারবেন, জাপানিজ শিখতে পারবেন, ফ্রেঞ্চ শিখতে পারবেন। সো আমার এই বইটা অবশ্যই আপনাদেরকে কিনতে হবে। যদি আপনাদের কাছে টাকা থাকে আপনারা এইটা কিস্তি সিস্টেমেও আপনারা নিতে পারেন। আপনারা সেটা শুধুমাত্র আমরাই সেটা দিচ্ছি। তো আশা করি আপনারা এই বইটা আমাদের উইনার বাইরে ভাই Winner. এই কি কোম্পানি আর কি সেলার রে ভাই। এইখানে অনেকেই প্রেম করেন। কারা কারা প্রেম করেন? একজন প্রেম করে, আর কেউ প্রেম করে না। ডেটে গেছেন, আপনার ডেট জিজ্ঞেস করছে আপনি কোত্থেকে আসেন, আপনি বলছেন ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু যদি আপনি এই পড়েন আপনি জানবেন এটার নাম ম্যানচেস্টার ইউনাইটেড, তাহলে আপনার এই বই কিনতে হবে। সাপোজ এখানে কেউ যদি এই দেখছো তোমার ফ্যান কেউ চিল্লায় না, না চিল্লাও। আপনি সাপোজ একজন রিপোর্টার হইতে চান, আপনি একজন ক্রিকেটারের কাছে গেছেন, জিজ্ঞেস করলেন ইয়োর ম্যাচ হোয়াট পারফর্ম হোয়াটস হ্যাপেনিং, কিন্তু আপনি এটা পড়ে আপনি জানতে পারবেন এইটার ইংলিশ হলো হোয়াটস দ্য পারফরমেন্স অফ ইয়ার্স টুডে। এটা আমিও ইংলিশ ভুল বলছি, কিন্তু এইটার ভিতর আপনি যদি জানতে পারবেন এইটার ভিতর ইংলিশ সঠিক আছে। এন্ড এটার ভিতর আমি যখন এটা খুলছি দেখেন পিছে কিন্তু একটা সাদা পেজ আছে, ঠিক আছে? আপনি সাপোজ ক্লাসে গেছেন, ক্লাসে যাওয়ার পর কাউকে পছন্দ হয়েছে, এখানে পিছে লিখে তাকে এটা ছুঁড়ে মারতে পারবেন, আপনার প্রেম হয়ে যেতে পারবে, ঠিক আছে? সাপোজ আপনি বের হয়েছেন, আচ্ছা বল। আপনি বের হয়েছেন রাস্তায় এন্ড আপনাকে পুলিশ ধরছে, আপনার পকেট থেকে আপনি যদি এই বইটা বের করেন তখন এটার ভিতর যদি ইংলিশে তাকে যদি কিছু বলেন সে কিছু তো আপনাকে ধরতে পারবে। এইটার জন্য আপনি এই বইটা কিনবেন আমার কাছ থেকে, এই ভন্ডর কাছ থেকে না। ওকে, আমরা রাউন্ড 1 ইজ কমপ্লিট। সমস্যা নাই, আমরা পুলিশরা আগে আমার কাছ থেকে বই কিনে নিয়েছে ব্রো, ওরা জানে বই কি আছে ব্রো। কেন জানি বইটা দেখে পড়াশোনা করতে ইচ্ছা হচ্ছে যে প্রথম চ্যাপ্টারের নাম কি জানো? জানি, কি? ইংলিশ ফর নেক্সট ডে। ওকে 3 রাউন্ড হবে, সো তারপর তোমরা ডিসাইড করবা। আচ্ছা লাস্ট থেকে দেখবো আমরা কে ডিসকাউন্ট দিবে না। নেক্সট প্রোডাক্ট, লেটস সি দ্য নেক্সট প্রোডাক্ট এন্ড দ্য প্রোডাক্ট ইজ ওকে একটা ক্রিকেটের ব্যাট। এবার তো আমি যাবোই না, ওয়াটারশো ব্র্যান্ডের ক্রিকেটের ব্যাট। ভাই রে ভাই, ড্যাম। ওকে তো ক্রিকেট ব্যাট রেডি, 3 2 1। তো আপনার বাসা যদি মোহাম্মদপুর নাও হয়, যদি আপনার কাছে এই ব্যাটটা থাকে, আপনি দিন রাত যখন বের হবেন এই ব্যাট দিয়ে যাকে একটা বাড়ি দিবেন সে ওই জায়গায় পড়ে যাবে। অ্যান্ড নতুন বুদ্ধি আসতেছে না, কিন্তু বুদ্ধিও যদি না আসে নিজের মাথায় একটা বাড়ি দিতে পারবেন, বুদ্ধি তাহলে চলে আসবে।
ক্রিকেট তো খেলতেই পারবেন, ফুটবল ম্যাচে আপনার চারে এটা নিয়ে যেতে পারবেন, হকিতেও নিয়ে যেতে পারবেন। আপনি কোশ্চেন করেন কেন? কারণ আমি বলছি তাই। এন্ড এইখানে ওয়াটার শোর ব্র্যান্ডিং আছে, সো আপনি যদি এটা নিয়ে আপনার গার্লফ্রেন্ডকে দেখান যে আমি ওয়াটার শোতে গেছি, তাহলে আপনার সাথে কি প্রেম হবে কি হবে না? তাহলে এটার জন্য কিনবেন। ওকে, দিস ইজ লিলপুট ফারহান স্পিচ। 3 দেখেন, 2 1 আমি প্রথমেই বলেছি সে ভণ্ড। দেখেন, সে বই বিক্রি করতে আসলো, সে বলছে বই দিয়ে প্রেম ট্রেম করবে, এই সেই করবে, পুলিশ ধরবে, তার পড়াশোনার মধ্যেই সে নেই। এখন ব্যাট দিয়ে যে ক্রিকেট খেলতে হবে, ক্রিকেটার হতে হবে, সেটার কথাই সে বলতেছে না। এখন আমার কাছ থেকে যখন আপনি ব্যাট দিয়ে ব্যাট কিনবেন, ফার্স্ট অফ অল প্রথমত আপনি যখন এই ব্যাট দিয়ে খেলবেন, তখন বাংলাদেশ জাতীয় দলের অবস্থা এমন অন্ধকার হবে না, সেটা আলোয় আলোকিত হয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তীতে এই ব্যাটটা দিয়ে আপনি যখন মাঠে নামবেন, তখন তো আপনার রান অবশ্যই হবে, এবং এই ব্যাটটার কিন্তু যেই আপনারা দেখতে পারতেছেন, এবং এই ব্যাটটা দিয়ে কিন্তু খেলেছে, আপনারা যদি জেনে না থাকেন, এটা দিয়েই খেলেছিল আপনার সাকিব আল হাসান। না না না, সে বীরেন্দ্র সেহবাগ, সে পালায় গেছে। না না, বীরেন্দ্র সেহবাগ এটা দিয়ে খেলেছিল। এমনকি আমার কাছে সচিন টেন্ডুলকার এটা চেয়েছিল, আমি দেইনি। আমি বললাম যে এই করা যাবে না, এখানে হচ্ছে সে আবার চাচ্ছে ওই যে এমআরএফ এর স্টিকার দিতে চাচ্ছে। আমি বললাম নো, হোয়াটের শোভাতে কোনো স্টিকার দেওয়া যাবে না। তো এটা হলো না। এখন কথা হচ্ছে যে এই যে ব্যাট, এখন সামনে তো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসতেছে, যে অবস্থা, তাতে আমাদের ব্যাট একটা সাথে রাখা ভালো সবারই। ক্রিকেটের পাশাপাশি আপনি যখন মাঠ থেকে প্র্যাকটিস করে, মানে শুধু আপনি মোহাম্মদপুরে যাচ্ছেন এমন না, আপনার বাড়ি মোহাম্মদপুরতে আপনি যাচ্ছেন, মোহাম্মদপুর ইজ এ গুড প্লেস, এটা আন্দাজে আসতে হবে, ওখানে আসতে হবে এখন এই সবার। মোহাম্মদপুরে আপনি প্র্যাকটিস করে আপনি যাচ্ছেন, যাওয়ার পথে হুট করে দেখতেছেন যে কিছু একটা উড়ে আসতেছে, তখন আমি তো এমন একটা হবে, ঠিক আছে? এমনকি শুধু বলই না, এটা থ্রুতে কেউ যদি আপনার আশেপাশে কোনো কিছু আপনার সেফটি সিকিউরিটি হয়, এটা দিয়ে মারলে একদম মানে 6 হবে, ছক্কা, কোনো এদিকে না, বাউন্ডারির বাইরে, মানে আমাদের টেরিটরির বাইরে যে সে পড়বে। সো এই ব্যাটটা আমার কাছ থেকে অবশ্যই নেবেন। চ্যানকুলি কি ম্যানকুলি একটা সিনেমা ছিল, এটা সেই ব্যাটটা। এখন ওকে এত সময় কেন? এটা সেই ব্যাটটা। আসলে প্রোডাক্ট যখন ভালো, আসলে আমি শেষ করতে পারবো না। আপনারা এই ভিডিওটা কমেন্ট সেকশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটার আমি আমরা দেখি আমরা এই ব্যাটটা অ্যাকচুয়ালি নিলামে তুলবো, যে কে কিনতে চায়, মানে তারপরে দেখা যাক। ওয়াটার শো ব্র্যান্ডিং আমাদের- করা হ্যাঁ, ভালো। একদম পুরো ব্র্যান্ডিং করা, ভালোই আছে। আচ্ছা, ওকে, লাস্ট এন্ড দ্য ফাইনাল প্রোডাক্ট, 3 Is- 2 1 এই ও যেই কথা বলে ব্যাট বিক্রি করলো, এখন বাস কেমনে বিক্রি করবে? এবার ভাইয়া আমি তো পারবো। ওকে, বাসের চিকেন কে কে খাইছেন? আজকে আমি সবাইকে এইটার ভিতর বাসের চিকেন খাওয়াবো, এইটা সবাই কে কে কিনবেন? এটার উপর গরম করে স্টেক খাওয়াবো। তারপর আর কি বলবো ভাই, এইটুকু একটু ভাবার দরকার ছিল, আমি সাথে সাথে নিয়ে না না, নিলাম। শুরু যখন করে দিছিস, বাসটা একটু খাইতে পারোস। আচ্ছা, শুরু করে দিছে বলতে কি বোঝায়? না, ওর না। তো এই প্রোডাক্টটা তো ওরই, ও জানবে হ্যাঁ। না। তারপর এই যে সামনে শীতকাল আসতেছে, শীতকাল আসতেছে, এটার সাথে আপনারা নেট বাইধা খেলতে পারবেন, রাইট? তো এটার জন্য এটা নিতেই হবে। তারপর এটার ভিতর মাটিও আছে, তো এটা ঝাড়া দিলে যদি মাটি টাটি বের হয়, গাছও লাগাইতে পারবেন, তাই না? একটু লেম, বাট ঠিক আছে, সেল করা যাইতে পারে আর কি, তাই না? তারপর এটার ভিতর দেখা যাইতেছে যে ছোট লিলিপুটও রাখা যাবে এটার ভিতরে। তারপর মনে করেন যে ওই তো রাস্তাঘাটে মোহাম্মদপুরে যদি আবার মোহাম্মদপুর আনতেই হবে, কারণ আমি ওখানে জন্মাইছি, ঠিক আছে? তো এটার জন্য মোহাম্মদপুরের মানুষটা নর্মালি কি খায় বলেন? রাইট, আমিও এই রাউন্ডে বাসি খাবো। সো এটার জন্য আমার খাওয়া বাস কে কে কিনবেন? লাস্ট বাট নট দ্য লিস্ট, লিলিপুট ফারহান, ফাইনাল রাউন্ড। প্রথমত বিষয়টা হচ্ছে যে বাসটা কিন্তু আমার বাগানে চাষ হওয়া, তাকে জাস্ট এখানে দেয়া হলো, সে এসে বললো যে আমি মাইন্ড করতেছি না, থ্যাংক ইউ। এখন বিষয় হচ্ছে সে এই বাসের ভিতরে স্টেক খাওয়াবে, বাসের ভিতরে বিরিয়ানি খাওয়াবে, বাট দিস ইজ নট দ্যাট বাস, ও জানে না। এটা হচ্ছে সেই বাস যেই বাসটা পান্ডা খায়। পান্ডার চাইনিজ কি বলে? শিয়ং মাও। তো এই সেই শিয়ং মাও এর সেই বাসটা চাইনিজ, ঠিক যে চায়না থেকে আমরা ইম্পোর্ট করা। আমি কিছুদিন আগে চায়না গেছিলাম, তো সেখানে আমি কিন্তু গ্যাজেট স্যারের সাবি যাবে এইগুলো নেই না, বাসের বিজনেস করতে বেসরকারি গেছিলাম। তো এইটা সেই বাস, এটা সেই বাস যেটা খাওয়া যায়। এখন অনেকে বলতেন ভাই আপনি একটু খেয়ে দেখান, আপনার 500 টাকা দিচ্ছি, আপনি একটু খেয়ে দেখান।
কিন্তু এটা খাওয়ার কিছু প্রসেস আছে, নিয়ম আছে, সেই নিয়মটা মেনটেন করে এটা খেতে হয়। এটা যে সে বাস মানে যে কেউ হাত দিয়ে ধরলো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে নি, এইভাবে খাওয়া যাবে না। সো আপনাদের আমি শিখিয়ে দেবো, যখন আমার কাছ থেকে আপনি এটা মাত্র 450 টাকা দিয়ে 1 পিস বাঁশ কিনবেন, তখন আমি আপনাদেরকে এটা শিখিয়ে দেবো যে কিভাবে এই বাঁশটা ইউজ করতে হবে। এবং কি বাঁশ নিয়েই সে বললো যে আমাদের মোহাম্মদপুরের মানুষ বাঁশ, আসলে বাংলাদেশের মানুষই একটা বাঁশ নিয়েই পদার্পণ করে এখানে। সে যখন স্কুল থেকে কলেজে যায় একটা বাস, তখন তো বাসটা এমন থাকে, যখন ভার্সিটিতে যায় তখন বাসটা একদম মানে ওই যে ওইগুলো থাকে আর কি। ঠিক আছে, আমার আবার সামনে বিয়ে কি ধরনের বাস আসছে আমি জানি না। সো যাই হোক, আপাতত যেই পর্যন্ত বাসের কথাটা বললাম, এই বাসটা খাওয়ার যোগ্য। সো আপনারা এটা অবশ্যই ভালো মতো ইউজ করবেন। যেহেতু কিনতেছেন আমি আগে থেকে জানাই দিন, আমি পরে সমস্যা। এটা মারামারির জন্য না, মারামারির জন্য আমাদের ব্যাট সেগমেন্ট দেখতে পারেন। পড়াশোনার জন্য আপনি যদি খেলোয়াড় হতে চান ব্যাটটা নেবেন, আপনি যদি আমাদের পড়াশোনা করতে চান আমাদের বই নেবেন। আর খাওয়া দাওয়া পড়াশোনা করে ব্যাট খেলে, এই যে যখন আপনি ক্রিকেটটা খেললেন, আপনি যখন দৌড়াদৌড়ি করলেন, তখন আমরা কি লাগবে রিফ্রেশমেন্ট, এটা খেলে আপনার ভিটামিন ডি, ই এবং ভিটামিন কে, হ্যাঁ ঠিক আছে। আর ওই যে সকালে আপনি যে ঘুম থেকে উঠতে লেট করেন, যে ভিটামিন ডিটা সেটা আপনার শরীরে আসছে, সেই ভিটামিন ডিটা পাওয়া যাবে এই বাসে। তো অবশ্যই বাসটা নেবেন। ভিটামিন কে কি? শেষ মেহেদে আমাকে এই বাসটা দে। কে কে ফেলতেছি? আমাকে ভোটাভুটি করবো? আচ্ছা কই না ফারহান জি, না If you think mime makes one, give me a cheer. If you think Lilliput Farhan won this round, give me a cheer. ভেঙে চুরে আমাদের আজকে ট্রাকে করে নিয়ে আসছে এগুলোকে। না এই ওই ড্রাইভার ভাইটা, but আমাদের আজকে বেঁচে থাকার উইনার is Lilliput Farhan. Please have your seats. But I'm not actually have your seats না, আমরা পুরস্কার দিই আগে আমাদের উইনারদেরকে। শেষ ভাই, আমাদের আজকে শেষ উইনারকে পুরস্কার তুলে দেবে মাহিম মাহিম। মেক্স। তুলে দাও পুরস্কার। ও আমরা সবাই উইনার, আমরা সবাই উইনার। এগুলো আমরা একটু পরে ভাগ করে নেব সবাই। এন্ড মাহিম মেক্স কে ও দুইটা আছে, পাস না দিয়ে পুরস্কার তুলে দিবে লিলিপুট ফারহান। সো ফারহান ভাই, এটাও কিন্তু এই যে আমাদের সেই বাস দিয়ে কোম্পানি। লাস্টে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেক হাসি তামাশা মজা করছি, বাট এই দুইটা মানুষের একটা সিরিয়াস সাইডও আছে। এবং পার্টিকুলারলি একটা জিনিস আমি যেটা আজকে অবশ্যই মেনশন করতে চাই, লিলিপুট ফারহান গত মোটামুটি 1 মাস ধরে একটা জিনিস নিয়ে অনেক প্রতিদিন লেখে। অ্যান্ড ওই জিনিসটা আমি চাই যে লিলিপুট ফারহান নিজের মুখে সবাইকে বলুক। আমি লেখি কি নিয়ে আমি লিখতেছি, লাস্ট আজকে 36 ডে ছিল মনে হয়। এটা যখন অন এয়ার হয়েছে তখন হয়তো বা 100 ডেতেও চলে যেতে পারে, মেবি। মানে এতদিন দেরি হবে না, হয়তো 60 ডেতে আছে। আমি ইনশাল্লাহ লিখবো। এটা হচ্ছে 31 ডিসেম্বর রাতে আমরা কেউ আতশবাজি ফানুস উড়াবো না, এর বিপরীতে আমরা অন্য বিকল্প কোনো আনন্দ করব। এটা হচ্ছে আমার কথা। বিকল্প আনন্দ কেন করতে হবে, এটা তো আমাদের কালচারালে অনেকে এই ধরনের কথা বলতে পারে, বাট দেখেন যেটা অনেক দিন ধরে হয়ে আসতেছে, একটা আতশবাজি সবাই ফুটায়, এটা আমারও ভালো লাগতো আগে দেখতে। কিন্তু যখন আমি দেখি যে ওই দিন রাত্রেই আবার আমরা শুনি যে কেউ মারা গেছে, কেউ পুড়ে গেছে। আমি 2019 সালে শুনছিলাম, এটা দেখছিলাম একটা। দেন পাখিদের সমস্যা হয়, যারা বয়স্ক থাকে, বাবু থাকে বাসায়, এদের সমস্যা হয়। তো আমাদের যেটা হয়, আমরা জেনারেলি যেটা করি, কোথাও আগুন লাগলে আমরা আগুনের এগেনস্টে কথা বলি, কোথাও দেখা গেলো অ্যাক্সিডেন্ট হলো তখন আমরা অ্যাক্সিডেন্টের এগেনস্টে কথা বলি। তো যখন আতশবাজি ফুটে এই ঝামেলাটা হয়ে গেছে, আমরা 30 তারিখ রাত্রে কথা বলি। তো হোয়াই নট উই টক ফ্রম অনেক আগে থেকে আমরা এটাতে বলতে থাকি। যখন আমি এই যে বলতেছি, হয়তো বা অনেকের কাছে পৌঁছাচ্ছে না, হয়তো বা এই বছরও কারো কাছে পৌঁছাবে না, হয়তো বা নেক্সট বছরও পৌঁছাবে না, বাট আই বিলিভ একদিন না একদিন সবার কাছে পৌঁছাবে। অ্যান্ড আপনারা যারা এখানে আছেন, যারা টিভিতে দেখতেছেন, যারা ইউটিউবে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন, তাদের কাছে এটা যখন পৌঁছাচ্ছে, ইনশাল্লাহ আপনারাও এটা ট্রাই করবেন, কজ দিস ইজ ইয়োর কান্ট্রি। একটা রাত আমরা ট্রাই করব যে অন্যভাবে করার। যারা সরকারের পর্যায়ে আছে, যারা আইন শৃঙ্খলা পর্যায়ে আছে, তারা রাত্রে আমরা যে ঘরের মধ্যে বসে থাকবো তাহলে চুপচাপ 31 ডিসেম্বর না, আমরা সবাই বাইরে বের হবো। যে কেক বিপ্লব ঘটে গেছে, আমরা কেক বিপ্লবও করতে পারি সেদিন। সবাই কেক সেল করুক, সবাই সেদিন নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলুক, রেসিপির জন্য আমার সেদিন ওয়াটের শোর একটা রাত্রে একটা কোনো এপিসোড হোক বাইরে কনসার্টের মতো করে, হতেই পারে। তো আমি রিকোয়েস্ট করবো রাফসান ভাইকেও যে আপনিও এমন ইনিশিয়েটিভ নিতে পারেন কিছু একটা। তো আমরা শুধু বাংলাদেশে থেকে একটা প্যারার মধ্যেই থাকি, বাট আমরা নতুন কিছু করতে পারি। আমরা যেখানে ইয়াং জেনারেশন, সবাই ইয়াং ফেস, আমাদের দেখে আসলে যারা বয়স্ক বুড়ো যারা আছে, সরি যারা বৃদ্ধ আছেন, আব্বু বা চাচা চাচি, খালা খালু, সরি, বাট দিস ইজ আওয়ার কান্ট্রি, উই আর দ্য নেক্সট জেনারেশন। আমাদেরকেই দেখতে হবে, আপনাদেরকে আমরা এখন টানবো, আমাদের মতো করে ইনশাল্লাহ চলবে। অ্যান্ড সবাই
আই উইল রিকোয়েস্ট যে আপনারা যেমন স্ট্রিক করেন ওই যে স্ন্যাপচ্যাটে, ওইভাবেই স্ট্রিক করে স্টার্ট করেন। রিমাইন্ডার ডে 1 আপনারা কেউ ফুটায় না, রিমাইন্ডার ডে 2 আপনারা কেউ আতশবাজি ফুটায় না। স্টার্ট ফ্রম টুডে, দেখবেন যে একজন হলেও পৌঁছাবে অ্যান্ড এটা ইট উইল বি স্টপ ইনশাল্লাহ। টু এন্ড দিস এপিসোড আমি আসলে এটাই বলতে চাই যে কন্টেন্ট যে কেউই ক্রিয়েট করতে পারে অ্যান্ড উই হ্যাভ হান্ড্রেডস অফ ক্রিয়েটার্স নাও, বাট যখন আমরা আসলে মাহিম মেক্স বা লিলিপুর ফার্নের মতো ক্রিয়েটারদেরকে পাই যারা সবাইকে এন্টারটেইন করার পাশাপাশি তাদের এই কাজের মধ্যে কোনো না কোনোভাবে একটা ইম্প্যাক্ট রেখে যায়, বা যখন আমার কাজটা অনেক মানুষকে পৌঁছায়, সেই অনেক মানুষকে পৌঁছানো কাজের মধ্যে কোনো না কোনোভাবে একটা বিউটিফুল মেসেজ বা একটা হোলসাম মোমেন্ট রেখে যায়। যখন মাহিম মেক্স শুধু ভিডিও বানায় না, বাট রাদার তার ভিডিও বানানোর পেছনে যে তার মা মাঝে মধ্যে তার ঘামটা মুছে দেয়, সেটাও সবার কাছে আসলে পোর্ট্রে করে। যখন সে কেকা ফেরদৌসির মতো একজন লেজেন্ডকে ডিজিটাল ওয়ার্ল্ডে রাইট ওয়েতে ইন্ট্রোডিউস করে, যখন লিলিপুর ফারহান দেশে যখন যেই সিচুয়েশনে যেই কথাটা বলা দরকার, সাহস নিয়ে বলা দরকার, সেটা সবার আগে বলে, এবং কোনো কিছু নিয়ে আসলে মানে সাহসের কমতি থাকে না। আমাদেরকে যেমন হাসাতে পারে, আমাদেরকে কাঁদাতেও পারে, আবার আমাদের জন্য জোর গলায় কথাও বলতে পারে। এইরকম ক্রিয়েটারদের হাত ধরেই বদলে যাক বাংলাদেশ, অ্যান্ড উই নিড টু লাইক গিভ ইউ গাইজ ম্যাসিভ রাউন্ড অফ রেসপেক্ট ফর দ্যাট। সো আমরা আমাদের আজকের এপিসোড শেষ করবো, বাট শেষ করার সময় যেটুকুই বলবো, ইফ ইউ হ্যাভ দ্য প্যাশন ফর ক্রিয়েটিং, স্টার্ট ক্রিয়েটিং, বি ইন্সপায়ার্ড বাই দিস পিপল, বাট মেক শিওর যে আপনার প্যাশনের থ্রুতে যাতে আমাদের দেশটাও একটু সুন্দর দিকে পৌঁছায়, আর একটু বেটার একটা দেশে পৌঁছায়, এমন একটা 31 ডিসেম্বরে পৌঁছায় যেখানে আমরা সবাই রেসপন্সিবলি সেলিব্রেট করি, এমন একটা সিচুয়েশনে পৌঁছায় যেখানে আমরা সবাই আসলে গর্ব করতে পারি আমাদের ক্রিয়েটারদেরকে নিয়েও। উই উইল এন্ড দ্য এপিসোড উইথ একটা লিটল কনসার্ট, বিকজ আমরা জানি আমাদের ফারহান ভাই গান গাইতে পারে, পারি ভাই, গিটার এনে নেই, গিটার এনে নেই, গিটার লাগবে না, এবং আমি জানি যে আমাদের গিটার আছে, হ্যাঁ। এবং আমাদের মাহিম মেক্স ভাই আবার বিট বক্সিং পারে। সো কেন না আমরা তোমাদের পছন্দের যে কোনো একটা গান সবাই একসাথে গাইতে গাইতে, কাহনও আছে ভাইরে ভাই, কাহন তোর মুখেই আছে, কোনো সমস্যা নাই, হোয়াট এভার দ্য সং ইজ, সো ডিসাইড। ও বাংলা গান, তুমি গান গাও না একটা। কি গান গাওয়া যায়? এই একটা না, হ্যাঁ, প্রথম দেখাতেই আমি তোমার দু চোখে আন্দার দেখি, ঘুম আসে না আমার রাতের বেলা, শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি, তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার মন, ঘন কালো চুল দেখে পাগল যে আমি এখন, হৃদয়ের কথা আমি বলি কারে, আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে, না একটু কথা কহো না, না পেছন ফিরে চাহো না, না একটু তুমি হাসো না, না কেন ভালোবাসো না। Thank you, thank you, thank you, thank you, thank you, and that's the episode. Thank you so much, both of you. নিটল পায়ে নিকি ঝিনি পায়ের খানি বাজে